আমি কালীগঞ্জের সন্তান, আপনাদেরকে কালীগঞ্জের দৃষ্টান্ত দিয়ে বলি, এটা রাজনৈতিক বক্তব্য মনে করেন না। আবার যেহেতু কালীগঞ্জে যিনি ওসি ছিলেন, যিনি কালীগঞ্জের ওসি ছিলেন, তিনি 5 তারিখের পরেও ওসি ছিলেন। যেই ওসি সাহেবের আপনাদের এই ইউনিয়নের বিশাল নেতা ছিলেন, কি বলেন, ভোট টোট লাগতো না, বিনা ভোটেই চেয়ারওয়ালা, সেই একই ওসি সাহেব 5 তারিখ পরিবর্তন তিনি আসেন, যার কথা মতো অন্যদেরকে নিয়ে যে আটকাত, সেই ওসি সাহেবের উপস্থিতিতে তিনি আটক হলেন বটে, কিন্তু কিসমত কত খারাপ, একটু পার্টিও জোটে নাই। ছবি দেখেছেন না? মাটিতে বসে আছে, একেবারে কাউয়া তো নাই, কাউয়ার বাচ্চাটাই বসে আছে, এরকম মনে হলো। এটা শিক্ষার জন্য বলছি, এ শিক্ষা কার? কারণ এই ইউনিয়নের গত বছরে ঘোপপাড়ার মাহফিলে যখন গিয়েছিলাম, তার মোষের ঝাঁকি কি, আমি বললাম যে আপনি এইসব ঝাঁকি দেবেন অন্য বক্তার কাছে, আমার কাছে কি আপনি চেনেন না? আমি কি নতুন কোনো জায়গার থেকে আসছি নাকি? যারা এই এলাকার মানুষ যারা দেখেছেন, সুবিদপুরের মাহফিলে আমাকে মঞ্চে কথা বলা অবস্থায় থামিয়ে দেওয়া হলো, আমার সাথে শক্তি খাটানো, পাওয়ার দেখানো হলো। তিনি কোথায় এখন? জুম্মার বক্তব্য দিয়ে শেষ করতে পারি না, আবার আগামী জুম্মা আসার আগেই ইমামতি চলে যায়। তিনারা কোথায় গেলেন? এনারা কোথায় বলেন? সুতরাং এটা শিখতে হবে, জানতে হবে। কোনো ব্যক্তি নয়, আল্লাহর সিদ্ধান্তের বাইরে যারা সিদ্ধান্ত নেয়, আল্লাহর সিদ্ধান্তের গণ্ডি যারা পেরিয়ে অন্য জায়গায় গিয়ে যারা নিজের ক্ষমতা দেখাতে চায়, যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইরকম জিল্লতির সাথে বিদায় করে। যদি শিক্ষা এখান থেকে না নিতে পারেন, আজকে আপনারা যারা চিন্তা করছেন, আপনাদেরও কিন্তু সেই জায়গায় পৌঁছাতে হবে। মানুষকে তো মানুষ ব্যক্তিকে জালেম বানায় না, সিস্টেম জালেম বানায়, সিস্টেমটাই জালেম বানায়। সিস্টেম যদি পরিবর্তন না হয়, আপনি হাজারো যদি আল্লাহর ওলিরে বসাই দেন, তিনি সেখানে কিছুই করতে পারবেন না। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ, তাকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে আপনি এই সংসদের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। আমাদের এই পার্লামেন্টের সিদ্ধান্ত, আপনি আমাদের দেশের প্রধান বিচারপতি হবেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছিলেন, যেখানে জালেম শাসন করবে আর সেই জালেমের শাসন আমলে প্রধান বিচারপতির চেয়ারে বসে আমি সেখানে সঠিক বিচার করতে পারবো, এর কোনো নিশ্চয়তা আছে? ধরে বলেন আছে? কারণ আমি যা বিচার করবো, বিচার তাকেই করা থাকবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত সিস্টেম পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এই চেয়ারে বসে আমার কোনো লাভ নাই। পৃথিবীর সব মানুষেরা যারা এই সমাজটাকে কোরআনী সমাজ বানাতে চেয়েছে, তারা চেয়েছে সিস্টেমটাকে পরিবর্তন করতে, কিন্তু সিস্টেমটা পরিবর্তন হতে দেয় না। কি জানো বলে কি জানো, ইসলাম যদি ক্ষমতায় আসে, সারিকাতু ফাত্তাউ আইদিয়াহুমা, ইসলাম যদি ক্ষমতায় থাকে তাহলে চোরের হাত কেটে দেওয়ার বিধান আছে। কি বর্বর আইন গো, চোর হাত কাটা পড়ে যাবে। তা হাত কাটা পড়ে গেলে সমস্যা কার হবে? মানুষেরা জানতে পারবে, বুঝতে পারবে যে আসলে এই যে চুরি করেছে নাকি মুষ্টি চাল তুলে 36,000 কোটি টাকা বানাইছে। কি বোঝেন নাই? মানুষ বিপদে পড়লে, আগে জানতাম যে মানুষ বিপদে পড়লে নামাজ পড়ে, মানুষ বিপদে পড়লে দাড়ি রাখে। আমরা বাংলাদেশের মানুষ দেখলাম যে বিপদে পড়লে দাড়ি চাষে, 36,000 কোটি টাকা নিয়ে পালাচ্ছে। এখন যেখানে আসে সেখানেও শান্তি নেই। ওই যে ধরাই দিয়েছিল, দুইজনের প্রতিদিন ঝগড়াঝাটি চলছে। বলছে তুই আমার দেখাই দিলি কেন? বলছে একসাথেই ছিলাম, আমার এক জায়গায় একসাথে থাকবো, মন খারাপ করার দরকার। তিনি এই যে সিস্টেমটা পরিবর্তন করতে পারলেন না, যার কারণে ওখানে যেই যাবে সেই একই অবস্থায় হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সিস্টেম পরিবর্তন করতে চাই যারা, তাদের উপরেই চোখ রাঙানি দেয়, ওরাই তদানীন্তন সময়ে যারা অপরাধ প্রবণ লোকেরা। কথা বলে ঠিক কিনা ভাই? আমিও যখন 5 তারিখের পরে বক্তব্য একটা দিলে আমার কিছু মুসল্লিরা বললো, হুজুর আপনি আসলে কোন দলের লোক বলেন তো? তাহলে কারণটা কি? বলছে আগেও বলেছেন, এখনো বলছেন। আপনার তো বলি নাই।
আমি জাতীয় বিরোধী দলের লোক না, আল্লাহর কোরআনের কথা বলছি, আপনাকে সতর্ক করছি। ওরা যেমন ভয় পায় যে আমাদের চলিত সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করবে, আমিও আপনাকে সতর্ক করি। আমি আপনাকে সে আফসোসের দিনের ভয় করি, আপনাকে সতর্ক করি যে তখন আফসোস করে লাভ হবে না, তখন আফসোস করে লাভ হবে না। হবে কিনা বলেন? আফসোস করে তখন লাভ নাই, কারণ আমরা সবসময় আমাদেরটাকে প্রাধান্য দেওয়ার জন্য বসে থাকি। স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়তো মাঝে মধ্যে, কি হয় না? না, এই বুঝিটাকে আকমন্দিয়ার মানুষের মধ্যে ঝগড়াঝাটি হয় না, অথবা ঝগড়াঝাটি আজকেও হয়েছে, চুপ আছেন এই জন্য, যদি মহিলা প্যান্ডেল পাশে থাকে তাহলে ছুঁড়ে ফেলবে, আজকেও হয়তো হতে পারে। ঝগড়া ধরনটা শোনেন, ঝগড়া যখন বাদে স্বামী আর স্ত্রীর মধ্যে দুইজন কথা বলে, শর্ত হলো যে আগে কথা বলবে সেই মশারি টাঙাবে। এখন কথা বলবে না, মশারিও টাঙাবে না। চোর দীর্ঘদিন আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, যে কোনোদিন তো চান্স পায়না নেওয়ার জন্য। আজকে ঝগড়াঝাটি করে করে যিনি ফুড মিনিস্টার, হোম মিনিস্টার, উনি আজকে জানালার পাশে শুয়েছে, আর একেবারে চাঁদের আলো এসে কানের তার চক 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 করছে, মশারি তো নেই, ফাঁকা পেয়েছে। এক টান দিয়ে কানের তা যখন খুলে নিয়ে চলে যাচ্ছে চোরে, তখন চিৎকার দিয়ে বলছে চোরে কানের তা নিয়ে গেল। স্বামী বলছে কথা বললি কেন, মশারি টাকা। অবস্থা সেটা কিনা বলেন, অবস্থা সেটা কিনা বলেন। আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, সতর্ক করছি মুসলমান, কান লাগাই শুনতে হবে মুসলমান। আপনি ভাবছেন যে আমি আগে কথা বলবো না, আপনি ভাবছেন আমি আগে কথা বলবো না, আপনি কথা বলবেন না, কেউ কথা বলবেন না। গোটা পৃথিবীর জালেমেরা, গোটা পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানরা সর্বোচ্চভাবে তারা ওত পেতে আছে, একবার এক এক রকমের সংস্পর্শ দিয়ে, ভাষণ দিয়ে মুসলমানদের মধ্যে তারা কোপাকুপি লাগাই রাখতে চায়। নতুন করে এসেছে সাথী ভাই, সাথী ভাইরে কোপা, সাথী ভাই কি মহব্বত ছিল, এক প্লেটে ভাত খাইত। বাড়ি স্ত্রীর সাথে এক প্লেটে ভাত খায় না, ওখানে যে 3-4 ভাই মিলে এক প্লেটে ভাত খায়, কি মহব্বত ছিল। তো এক প্লেটে ভাত খাওয়া মহব্বত, আর এক ভাই আর এক ভাইরে কি কুপালো, কুপাচ্ছ শামসু, কুপাই ভাস করি ভালো, শুধু কুপাকুপি। কাদের কুপাইলেন? কাকে হত্যা করেছেন আপনি? কাকে মারার জন্য আপনি কথা বলছেন? আপনি অন্য একজনকে হাসির খোরাক বানাচ্ছেন। আপনি করছেন ভাই ভাই লড়াই, ওরা হাসতেছে। যেই সমাজে ভাই ভাই লড়াই থাকবে না, আউস খাসরাত যেভাবে করে তারা সমলয় ভাবে বিনয় হয়েছিল, তারা যেভাবে শান্ত করা হয়েছিল, তারা যেভাবে শান্তি হয়ে গিয়েছিল, একটি বক্তব্যের কারণে বিশ্বনবী বলেছিল তোমরা ভাই, তোমরা কি, তোমরা ভাই, তোমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কেউ বলো না। নবীজির এক বক্তব্যে আউস আর খাজরাদের দীর্ঘদিনের তাদের লেগে থাকা রক্তক্ষয়ী সংঘর্ষের সঙ্গে সঙ্গে সান্ত্বনা পাইল, তারা শান্তি হয়ে গেল, শৃঙ্খলা ফিরে আসলো। আউস আর খাজরাদের মতো করে আমরাও শান্তি ফিরিয়ে আনতে পারতাম যদি নবীজির রেখে দেওয়া ওই কোরআনটা যদি আমাদের সমাজে চালু করতাম। আল্লাহ নবী বলেছে ওমান হাকামা বিহি আদালা ওমান আমেলা বিহি উজরা, কোরআন দিয়া যদি কেউ আমল করে সে পুরস্কৃত হয়, আর কোরআন দিয়া যদি কেউ যদি আমল না করে তাহলে সে পুরস্কৃত হবে না। বন্ধুগণ আমার, ওমান আমেলা বিহি উজরা, কোরআনের আমল করলে পুরস্কার পাওয়া যাবে। বিশ্ব নবী আমাদেরকে শেখালেন, আমাদের কিসমত খারাপ, আমরা কোরআনের আমল বাদ দিয়া মানুষের তৈরি করা কিতাবের আমল যখন লাগাই দিলাম, আমাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। কোরআনের সমাজে মানুষ মানুষের অধিকার দেয়, কোরআনের সমাজে মানুষ মানুষের শান্তির বার্তা দেয়, কোরআনের সমাজে কোনো মানুষ অশান্তিতে থাকে না। ওই কোরআনের আমল যে সমাজের মানুষেরা করে, ওই সমাজের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তোমাদের কাছে যে হেদায়েত দিলাম, যদি এই হেদায়েতের যদি তোমরা অনুসরণ করো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি এই কোরআনের সমাজে চিন্তা থাকবে না, হতাশ হবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো দুঃখ থাকবে না, আফসোস থাকবে না। অথচ মানুষ কোরআনের সমাজ বাদ দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে তারা সমাজ চালাতে চাইল। যখনই মানুষ মানুষের চিন্তা চেতনার ভিত্তিতে এ সমাজ যখন মানুষেরা চালাতে চায়, তখন এই সমাজের ভিতরে খুন ধর্ষণ লম্পট কমে বাড়ে। কি হয়?
বাড়ে, কমে তো না। কমে নাকি? কমে নাই, দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড় করাচ্ছে, তার কাছে কি আছে সব নিয়ে নেবে। কিন্তু নতুন এক ছিনতাইকারী আমাদের দেশে আবির্ভাব হয়েছে, এটা আমাদের কালীগঞ্জে হচ্ছে। ছিনতাইকারী খুব ভালো, মোটর সাইকেল নিচ্ছে না, পকেটে ৯,০০০ টাকা আছে তাই নিচ্ছে। তাহলে একটা আজব, এটা ব্যতিক্রম এক ছিনতাইকারী এসেছে। এটাকে আমরা আমার গ্রামের ভাষায় বলি শেষটাচরের আমদানি হয়েছে। কি বলেন? শেষটাচরের আমদানি হয়েছে। যদি আজকে যদি এই বিধানটা চালু থাকতো তাহলে কি এই শেষটাচরের আমদানি হতো? কথা বলেন, হতো? কারণ জানতো যদি আমার এখন হাত কেটে দেয় তাহলে কেউ না জানুক, কিন্তু আমার মেয়ে বিয়ে দেওয়া আছে, এই মেয়ে যেখানে বিয়ে দেওয়া আছে ওই শ্বশুর বাড়ির লোকজন তো দেখবে, দেখার পরে দেখবে যে জামাই বাবা যে হাত ডান্ডি বানাই ফেলেছে, কারণটা কি? চুরি করলে তো কাটাকাটি হয়, তাহলে জামাই তোমার বাপের যে অবস্থা ডান্ডি হয়ে গেছে, কারণটা কি? জামার অবস্থা কি হবে বলে? কি হবে? এই কারণে ওরা চায়, ভয় দেখায় রাখে। যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু তোমাদের অবস্থাই হবে ভয় দেখা। কি বলেন? আরো নতুন করে ওরা আমদানি করেছে কথাগুলো। কোরআনের সব কথা মানলে কি চলা যায়? দুলাল মুন্দিয়ার, এই আগ মুন্দিয়ার, মুজিডাঙ্গা মুন্দিয়ার, এই মুন্দিয়ার মানুষগুলো কি এরকম বলে নাকি? কোরআন মানলে কি চলা যায়? এ কথা কি এখানে আছে? আমার ওয়াজ মনে হয় গিয়ারে বর্ষা, বুঝতে পারছেন না মনে হয়। ভাষা না বুঝলে যারা অন্য এলাকার থেকে আসে তাদের ভাষাটাই না বোঝেন। আমি যখন সিলেটে প্রথম বক্তৃতা দিতে গেলাম, সিলেটের ভাষা তো বুঝেন, সিলেটের ভাষা তো বেকায় দাঁড়া। তো খাবার যখন দিয়েছে সামনে, ওদের সিস্টেম হলো আগে ওরা মিষ্টি জাতীয় খাবার দেয়। তো খাবারের নাম হলো পোক। বলছে হুজুর আপনার জন্য যত্ন করে পোক বানাইছি, খাবেন? আমি বললাম এত কষ্ট করে ঝিনাইদহ থেকে আসলাম পোকামাকড় খাওয়ার জন্য। ওরা বললো তা হুজুর যদি না পছন্দ করে তাহলে থাক, অসুবিধা নেই। তো হুজুর খাওয়ার দরকার নেই, আমাদের এলাকার পোকটা কেমন তা তো একটু দেখবেন। তো দেখি একেবারে দুধে টই টুম্বুর, মানে আমরা তারা পায়েস বলি, ওরা তারা পোক বলে। তো পায়েস দেখলে কার না লোভ হয়, কিন্তু ফতোয়া তো দিয়ে ফেলেছি, খাইনি। এখন জায়েজ করবো কি করে? শেষ পর্যন্ত চিন্তা করে বললাম যে দেখেন আমাদের ঝিনাইদহ পোক খাই খাওয়ার পরে, এটা খাওয়ার আগে খাই না। তো হুজুরের জন্য রেখে দাও, এটা খাওয়ার পরে হুজুরে দেওয়া হবে। আমি যদি ভাষা বুঝতাম তো আমার কি অবস্থা হইতো? আপনাদের কি এরকম করে সমস্যা হচ্ছে আমার ভাষা বুঝতে? অসুবিধা হচ্ছে? তো জবাব দিচ্ছেন না কেন? আর জবাব দেবেন এখন তার ভয় নেই, এখন তার এরকম চেলা চামুন্ডা আশেপাশে নেই যে আপনি স্লোগান দেবেন, জোরে আওয়াজ করবেন, ওরা আপনার নাম লিখে যে কালকে বলে দেবে আর পরের দিন এসে আপনার নিয়ে যাবে, এই ব্যবস্থা তো এখন নেই। কি বলেন? আছে নাকি এরকম? এখন যদিও কেউ যদি ঠেলাঠেলি করে দিতে চাই তাহলে রব্বানি ভাই দল আছে, ভাই তো আমার সাথেই আছে, আর আমরা বলছি, তাহলে এখন তার ওদের কোনো কিছু নেই, আমরাই তো সব। কি বলেন? সুতরাং জবাব দেবেন জোরে জোরে, পারবেন তো ইনশাল্লাহ? মুসলমানের সাউন্ড মৃত্যুর আগ পর্যন্ত হবে না, ডাউন ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুগণ, আবার যদি সাউন্ড যদি আমাদের দুর্বল থাকতো, ওরা চেয়েছিল আমাদের সাউন্ডকে দুর্বল করে দেওয়ার জন্য, ওরা চেয়েছিল আমাদেরকে ঘর হারা করার জন্য, ওরা চেয়েছিল বাংলার আকাশে আর কোনোদিন কেউ কোরআনের আইন চাবে না, বাংলার আকাশে পার্লামেন্টে কোরআনকে নিয়ে যাওয়ার কথা বলবে না। এই জন্য ওরা আমাদের সমস্ত দায়িত্বশীলগুলোকে ফাঁসি দিয়েছে, আমাদের কেন্দ্রীয় অফিসগুলোকে বন্ধ করেছে, এক এক করে তরুণদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে। আমার মায়েরা চোখের পানি ছেড়ে কেঁদেছে আর বলেছে যদি আমার সন্তান হয় আমার জিহাদে যাবে, জালেমের বিরুদ্ধে লড়বে, বাংলার 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাবে। আমাদের অনেকদিন অভ্যাস নেই তো ভুলে গেছেন মনে হয়, অনেকদিন অভ্যাস নেই তাই ভুলে গেছে। কোন জায়গায় কি স্লোগান দিতে হবে তা তো আমাদের মনে নেই, কারণ 15 বছর 8 মাস স্লোগান দেওয়ার অভ্যাস ছিল না, দিতে পারে নাই। এখন এই 15 বছর 8 মাস পরে এসে স্লোগান যত দিতে যাচ্ছে ততই গিয়ারে জড়িয়ে যাচ্ছে। এজন্য মুখস্থ করবেন একটু। বন্ধুগণ আমার, মুসলমানের কণ্ঠ কখনো দুর্বল হবে না।
না। মুসলমানের দুর্বল যদি হয়ে যেত, সিরিয়ার মুসলমান দুর্বল হয়ে যেত। বন্ধুগণ আমার, ছোট্ট বাচ্চাটাকেও যখন ওরা ছাড়লো না, কুপিয়ে দিল। আপনাদের মনে থাকার কথা, সারা দুনিয়ার নেট ভাইরাল ছিল, সারা পৃথিবীতে। ওই বাচ্চাটা বলেছিল, আমি আমার আল্লাহর কাছে বলে দেব, আমি আমার আল্লাহর কাছে বলে দেব। বন্ধুগণ আমার, শুধু সিরিয়ার ছোট্ট বাচ্চাটাই বলে নাই, ফিলিস্তিনের মিনহাজ বলেছে, কাশ্মীরের মোমেনা বলেছে, ডাক্তার আফিয়া বলেছে, সব মানুষগুলো ঠিক লিখে চোখের পানি ছেড়ে ছেড়ে, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কেঁদেছে, আর একই কথা বলেছে, আমরা আমার আল্লাহকে বলে দেব। বন্ধুগণ আমার, আল্লাহকে বলেছেন, আল্লাহ শুনেছেন। আল্লাহ যখন শুনেছেন, দুনিয়ার মানুষের শক্তি সামর্থ্য যখন শেষ হয়ে যায়, বাংলাদেশের মানুষ যদি আপনারা বুঝতে না পারেন, ওই দিন তো সকাল 9:30 পর্যন্ত অবস্থাটা এমন ছিল। হারে, আমরা তো ঢাকায় ছিলাম না, আমরা এখান থেকে আমরা মিডিয়ার সুবাদে দেখবো সেটাও ছিল না। অগল্লাকাতে লাভ, ওই রানীটা সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল, তেমন করে আমাদের রানীটাও সবগুলো দরজা বন্ধ করে দিয়েছিল। ফেসবুক থেকে দেখতে পারবেন না, টেলিভিশন দেখতে পারবেন না, অফিস আদালতগুলো সব বন্ধ থাকবে, কেউ কোনো খবর পাবে না। এমন সিদ্ধান্ত হয়েছিল। নতুন করে আপনারা দেখছেন, মজলুম পত্রিকাটা বের হয়েছে, আমার দেশ পত্রিকা, প্রথম যেদিন বের হয়েছে ব্যানার হেডটা করেছে, তার লিড নিউজটা ছিল আমার দেশ পত্রিকা, লেগেছে এই মহিলাটা এই দিল্লিকে বলেছিল অ্যাটাক করার জন্য, দিল্লিকে বলেছিল আমরা আক্রান্ত হয়ে যাচ্ছে, আমাদেরকে উদ্ধার করার জন্য তোমরা আসো। আহা, কি বন্ধুত্ব, কি আত্মীয়তার সম্পর্ক। আমি অকালক্ষে বলেছিলাম, বন্ধুগণ আমার, এই সম্পর্কই তুমি তৈরি করেছিলে আমার দেশের স্বনামধন্য বিজ্ঞানী, যার ঘরটা তুমি করলে একদিনও তার রান্না করে খাওয়ালে না, অথচ ওভারে গিয়ে তুমি রান্না করে সেই চিত্রটা, সেই ভিডিও, সেই ছবিটা সারা দুনিয়ায় ভাইরাল করে দিয়ে বললে আমি রান্না করে খাওয়াই। তুমি যে কত বড় রাঁধুনি তা আমরা বললাম, আমাদের বিজ্ঞানী সারা জীবন না খেয়ে থাকলো। ওই ফোনের মধ্যে হয়তো এটাও বলেছিলাম সারা জীবন আপনাকে রান্না করে খাওয়ানো থেকে শুরু করে কি দিলাম না আপনার সাদা বড় মনে রাখার মতো বলেছিল, এমন দিয়া দিয়েছি আজীবন মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, দিয়েছেন আজীবন মনে রাখার মতো, কিন্তু মনে রাখবে না সেই সময় যখন বিপদে পড়ে যায়, তখন কেউ কিন্তু কাছে থাকে সবাই অস্বীকার করে। কি আতঙ্ক আমাদের ভিতরে কাজ করছিল। সিদ্ধান্ত নিয়েছিল, যতগুলো সন্তান আসবে এই তরুণ বাচ্চাগুলোকে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল ভিন্ন। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন, গোলাম তোমার শক্তি যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে। কোথার থেকে কি হবে কেউ জানে না। যাকে ভালোবেসে আদর করে নিজের পরিবারের ভিতর থেকে এনে সেনাপ্রধান বানাই দিল, আমরা দোয়া করি তাকে কলিজা ভরা আল্লাহর হেদায়েতের নূর দিক। বলেন আমিন। তার বুদ্ধিমত্তার জন্য, যে কারণেই হোক, তাৎক্ষণিক বুদ্ধিমত্তার জন্য আরো রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে এ দেশটা বেঁচে গেল, আরো লাশ পড়া থেকে এ দেশটা বেড়ে গেল। তিনি গিয়ে বললেন যে খবরদার, এই তরুণ ছাত্র সমাজ বিরাট কোনো ভবনের কাছাকাছি, এদের উপরে এখন অস্ত্র চালানো যাবে না। অত্যন্ত রেগে যাওয়ার পরে 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 45 মিনিট ধরে তার সঙ্গে হ্যামারিং করা হয়েছে। তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলা হয়েছে, ফোন করে কথা বলেছে। সর্বশেষ 15 মিনিটের মধ্যে সে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় থাকার হলো না। সে জিজ্ঞেস করতে চায়, আমাকে যে পদত্যাগ করতে বলো, কারণ কি, আমার অপরাধ কি? কি সুন্দর অপরাধ টেরই পাচ্ছে না। খাই দায় চার না মোটা হয় জব পারালে, টেরই পাচ্ছে না কিছু। বলে ঠিক আছে, যখন আমাকে চলেই যেতে হবে, শেষবারের মতো একটা বক্তব্য আমাকে দিতে দাও। সেনাপ্রধান বললেন, না আপনি যান, আপনাকে বক্তব্য দেওয়ার সম্ভব হবে না। আপনি যত কথা বলবেন ততই বাংলাদেশের জন্য কবিরা গুনাহ। তাড়াতাড়ি যান। বললো যে জুতোটা তো পাই দিয়ে, বলেন না, জুতো পাই দেওয়া যাবে না। যে ভূত লেগেছে এই ভূত তার জুতো নিয়ে যেতে দেবে না। আগে যদি জেন কারো গায়ে লাগতো, জেন ছাড়ানোর পরে দেখতেন যে জেন যখন চলে যায় জুতোর মালা নিয়ে যায়, নাই কলস নিয়ে যায়। মুরব্বীরা বলে, এখন তো জেনকে নত নেই, মুরব্বীরা বলে জেন চলে যাওয়ার সময় কি নিয়ে যেত? কলসি নিয়ে যেত, নাই জুতো নিয়ে যেত। কি ভূত ধরা ধরেছে,
চলে যাওয়ার সময় দুই বোন গলা ধরে কাঁদতে কাঁদতে চলে গেল, জুতোটা হলো না। আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দিই, নেটগুলোতে আমার বক্তব্য যারা শুনছেন একরকম হয়েও যেতে পারে। আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দিই। আমার হাফিজ ভাই ছাগল খোঁজার জন্য ছোট্টবেলায় চলে গেছে পাশেই নানি বাড়ি। নানি দেখেছে হাফিজ তো চলে এসে, যখন আবার হারিয়ে যেতে পারে, যত্ন হোক মন করে খাওয়াই ঘুম পড়াই দিয়েছে। যখন বিকেল হয়ে যাচ্ছে, নানি ডাক দেবো, তা হাফিজ বাড়ি যাবি না? তখন হাফিজ বলছে, নানি বাড়িতে যাবো, তা প্যান কই? মানে ওই অবস্থায় চলে এস, প্যান বাদে চলে এস। নানি বলছে বাড়ি যাবি না, হাফিজ বলছে নানি বাড়িতে যাবো, তো প্যান কই? প্রত্যেক দিন বলছে তুমি আর থেকো না, তুমি যত থাকছো তত তো কবিরা গুণা আমার হচ্ছে, চলে যাও। বলছে যাবো তো যাবো, সে জুতো কই, সে প্যান কই? একটু বেশি বললাম নাকি? এগুলো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে। এইগুলো বলছি এই জন্য, কারণ ব্যক্তিগত আক্রোশের জন্য বলছি না, আমি এই জন্য বলছি আমরা শিক্ষা নেওয়ার জন্য। যে লিনাঞ্জুরা কাইফা তাআমালুন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ অপেক্ষা করে দেখছেন যে তোমরা কি সেরকম করবা নাকি তোমরা এখন ভালো হবে। তোমরা কি ওদের মতো ওদের প্রেসক্রিপশনে চলবা, তোমরা কি ওপারের প্রেসক্রিপশনে চলবা, তোমরা কি আমেরিকার প্রেসক্রিপশনে চলবা, নাকি আমি আল্লাহর দেওয়া কোরআনের প্রেসক্রিপশনে চলবা? আমি মুসলমানদের কাছে জানতে চাই, আপনারা কোন প্রেসক্রিপশনে এই সমাজের দেশকে চালাতে চান? আমরা কি আল্লাহর কোরআন দিয়ে চালাতে চাই? আল্লাহর কোরআন দিয়ে চালাতে চাই। কারা কারা দুই খানা হাত আল্লাহ দেখায়। আল্লাহ কবুল করেন, বলেন আমি কবুল করেন। আমি হ্যাঁ আমার বন্ধুগণ আমার, আমরা যখন বলি কোরআন দিয়ে চালানোর জন্য, আমার অনেক মুসলমান মায়ের সন্তান তারা মনে করে কোরআন দিয়ে চালানোর অর্থই মনে হয় এরকম যে তাহলে আমরা ক্ষমতায় যাচ্ছি না, ক্ষমতায় কোরআন ওনারা যাচ্ছে। এই জন্য তাদের মুখটা শুকিয়ে একেবারে ছোট হয়ে যায়। তার মানে কোরআন যদি চলে যায় তাহলে আমরা মনে হয় আবার বিধবা হয়ে যাব। ভাই কোরআন তো আপনার, কোরআন কি আমার? কোরআন কি জামাত ইসলামের, ছাত্র শিবিরের, বিএনপির? কোরআন কি কারো ব্যক্তিগত? এ কোরআন কার? আরো জবাব দেন, জোরান কার? আপনার বাবা মারা গেলে কোরআন লাগে, আপনার জানাজায় কোরআন লাগে, নামাজে কোরআন লাগে, পার্লামেন্টে কোরআন দিতে বলেন নাই। মুসলমান মায়ের সন্তান আপনি হতে পারেন, আপনার মতো মুনাফিক আকাশের নিচে জমিনের উপরে নাই। আমার আল্লাহ বলেছে তোমরা ভালো থাকবা। বন্ধুগণ আমার, আগের জমানার মানুষের দিকে লক্ষ্য করেন, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে, হয়েছে না? প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। এখন কি আর প্রত্যেক ঘরে কোরআন তেলাওয়াত হয়? হয় কিনা বলেন? হয় না। যখন ঘর থেকে কোরআন চলে গেল তখন জিল্লতি শুরু হলো, লাঞ্ছনা শুরু হলো। ছেলে শোনে না মায়ের কথা, স্বামী শোনে না স্ত্রীর কথা, স্ত্রী শোনে না স্বামীর কথা। এরকম আছে না নাই? কি বলেন, আছে না? কারণ কি? যখন ওই বরকত উঠে গেল, কোরআন যখন উঠে গেল, আর মানুষেরা যখন কোরআন ধরলো, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। কিভাবে? লক্ষ্য করে দেখেন, হযরত ওমরের মতো মানুষ ওই সমাজের ভিতরে এমন মানুষ ছিল যার চরিত্র নিয়া, যার আওয়াজ নিয়া, যার ব্যক্তিত্ব নিয়া সব জায়গার মানুষের ভিতরে তিনার ছিল। হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো, ওমর গো, এই যে তুমি নরম হয়ে গেলে, কেমনে তুমি নরম হলে? হযরত ওমর জবাব দিয়েছে, আল্লাহর কোরআন আমাকে নরম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনি যখন গ্রহণ করবেন, সেটা হতে পারে আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার পার্লামেন্ট পর্যন্ত, যেখানে আপনি কোরআন লাগাই দিবেন সেই জায়গায় আপনি দামি হয়ে যাবেন। কোরআন যার সাথে লাগে সেই দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন যার সাথে লাগে সেই দামি হয়ে যায়। একটা কাঠ পড়ে থাকবে, কাঠের কোনো মূল্য নাই, কিন্তু কাঠের পরে যদি কোরআন লাগাই দেন কাঠটা দামি না। একটা কাপড় পরে আছে, কাপড়ের কোনো দাম নাই, কিন্তু কাপড়ের সাথে যদি কোরআনটা লাগাই দেন কাপড়টা দামি হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? হয় না? দামি হয়ে যায়। কোরআনের কারণে কোরআন যেখানে লাগবে সেখান কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। কোরআন এসেছে মক্কায়, দামি হয়েছে মক্কা। কি বলেন, হয় নাই? কত দামি হয়েছে বলবো আপনাদের। যারা হাজুল হারামাইন হজে যারা গেছেন, হাজি সাহেবরা যারা হজে গেছেন, আপনারা জানেন মসজিদে আবু বকর, ওইটাই ছিল হযরত আবু বকরের বাড়ি। ওটা ছিল আবু বকরের বাড়ি, ওইটা এখন মসজিদ আবু বকর। এই মসজিদে আবু বকরের জায়গাটুকু গোটা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান
এটাকে কিনতে পারবে না, কারণ সে যত টাকা দিবে তার থেকে ডবল দাম আবার এখানে চাওয়া হবে। সুবহানাল্লাহ, কাল বাড়ি যাবে। হযরত আবু বকর যেটা তার বাড়ি ছিল, আল্লাহ পৃথিবীতে কত দামি করে দিয়েছে। আবু বকর কোরআনের জন্য রাতের ঘুম হারাম করেছে। আবু বকর তার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিরাপত্তা দেওয়ার জন্য দেওয়ালে পিঠ লাগায় দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না। 400 দিরহাম নিয়ে খেলাফতে অধিষ্ঠিত হয়েছেন। যেদিন আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার সম্পদ গণনা করা হলো, অথচ 40 দিরহাম করল না। সকলেই অনেক দান করলো, কিন্তু হযরত আবু বকর বেশি দিতে পারলো না। কম দিতে পারার কারণে হযরত আবু বকর কেঁদেছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমার আর্তনাদগুলো আমি আল্লাহর আরশে জমা হয়েছে, আমি আল্লাহ তোমার এই ঘরটা গোটা পৃথিবীর মধ্যে দামি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেউ কিনতে পারবে না, এত দামি, এত দামি। সুতরাং আমার বন্ধুগণ, বিরোধিতা করার স্বার্থে বিরোধিতা করবেন না, বিরোধিতা করার স্বার্থে বিরোধিতা করবেন না। কোরআন কোনো দলের না, কোরআন কোনো ব্যক্তির না। আপনি কোরআন পড়েন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনি কোরআন দিয়ে আপনার জীবন চালান, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি কোরআন দিয়ে যদি আপনার জীবন যদি আপনি পরিচালনা না করেন, আপনি যদি আপনার জীবনটা যদি কোরআন দিয়ে পরিচালনা না করেন, পরিবার থেকে শুরু করে যেখানেই যাবেন সেখানেই জিল্লতি হবে, অপমান হবে, লাঞ্ছনা হবে। বন্ধুগণ আমার, এই জন্য আজকের মাহফিলে হাজারো কথা আপনারা শুনবেন। একটা শিক্ষা এখান থেকে গ্রহণ করতে হবে। আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমার সকল জায়গায় আল্লাহর কোরআন যা বলে দিয়েছে তার বাইরে আমি চলবো না। এই সিদ্ধান্ত নিতে পারবো তো আমরা? পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? যদি আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এই মাহফিল শুনে আপনার আমার জন্য সার্থক হবে। নতুবা কানের খায়েশ মেটবে, কিন্তু দিলের খোরাক মেটবে না। আমি আপনাদের যদি চিন্তা করি যে শুধু হাসাহাটির ওয়াজ করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করলে 4-5 ঘন্টা বসে থাকবেন, কাপড় ওখানে নষ্ট হবে, টের পাবেন না। এটা তো আপনার কানের মজা হবে, কিন্তু আপনার আমার জীবন পরিবর্তনের জন্য কোনো পাথর হবে না। কি বলেন, হবে ভাই? এই জন্য আমরা এই মুহূর্তে নিয়তটা পরিবর্তন করি যে মাহফিল দিয়েছি, আমরা অনেক পয়সা খরচ করি, অনেক টাকা খরচ করে মাহফিল দিয়েছি। কিসের মাহফিল দিয়েছি? কোরআনের মাহফিল। কি দিয়েছি? কোরআনের মাহফিল দিয়েছি। তা কোরআনের মাহফিল আমরা যারা দিলাম, অন্তত কেউ যদি না মানে, তাহলে এই 2 গ্রামের মানুষের উদ্যোগে যে কোরআনের মাহফিল, এই 2 গ্রামের মানুষ কোরআন মানবো, এই সিদ্ধান্ত নিতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? কারণ আমাদের তো হারানোর কিছু নেই, আছে কিনা বলেন? আমাদের হারানোর কিছু আছে? যা ছিল আমরা সব হারিয়েছি, আমাদের হারানোর আর কিছু নাই, আমাদের ভয়েরও কিছু নাই। জিকির করেন লা ইলাহা লা ইলাহা। বন্ধুগণ আমার, আমি তো ওয়াজ করি সবসময় আলটা ওয়াজ, আপনারা জানেন। যা বলে তার উল্টোটাই আমি করি, যা বলে তার উল্টোটাই আমি করি। এখন যদি আপনি যদি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরে বলবেন যে ধরেন আপনার মাঠের মধ্যে একটা আইডিয়া ছেড়ে দিলেন, দেওয়ার পরে আমার ডেকে নিয়ে এসে বলেন, ইমাম সাহেব আইডিয়া তো ছেড়ে দিয়েছি, ওর একটু কান ধরে একটু আপনি একটু ওয়াজ নসিহত করে দেন যে পরের গম পরের ডাল যেন খাইস নি। আমি ওরে যদি কান ধরে যদি বলি যে ওয়াজ করি যে তোমার মালিক তোমাকে খুশি হয়ে তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি আর পরের বাড়ি আর উঠো না, পরের ঘরে আর যেও না, পরের গম খেও না, পরের ধারা দিও না, যদি আমি এটা বলি, তো কান ছেড়ে দিয়ে কান ধরে রাখার কিছুক্ষণের কারণে ওর কানের ভিতরে চুল করে শুরু হবে, ও সাথে সাথে কান কেটে ধাড়া মেরে দেবে, ধাড়া মেরে দেবে, বলবে ইমাম সাহেব বললেন ভালো, কিন্তু মানতে পারলাম। আমি কড়া ভাষায় ওয়াজ করলে কি ওই বাকবাকুম করা পার্টি এখানে আনবে নাকি? ও তো কথা দিয়েই এসে ওখানে ফুসকার চটপটি হবে। যার যার সাথে কথা দিয়ে আসলে ফ্রি SMS লাগাই রাখে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমার খোঁজ তো চটপটি লাগাই, ও তো মেসেজ দেওয়াই আছে। আসবে কি করে? আসবে না। আমার ভাই আব্দুল সালাম ভাই বলছে আমরা যদি লাঠি নিয়ে যাই তা আসবে, ও লাঠি নিয়ে গেলেও আসবে না। আপনি লাঠি দিয়ে এদিকে দাবর দেবেন, ও লাজু চোখে তো ওইদিকে যাবে। করোনার সময় বাংলাদেশের মানুষ কি দেখেছেন আপনারা? করোনা কি জিনিসটা দেখার জন্য বেরোয়ছিল, লকডাউন দিল, করোনা কি জিনিসটা দেখার জন্য বেরোয়ছিল। এ তো আমাদের চরিত্র।
রাগ করছেন ভাই আপনারা? আমাদের চরিত্র এটা। এই জন্য আমরা ওদের জন্য দোয়া করি, ওরা ফিরে আসবে। আর 1 বছর পরিকল্পনা করব যে আগামীকাল সকাল থেকে এই তরুণ সমাজের কাছে কোরআনের মেসেজটা পৌঁছাতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক পরিবারে যদি আমার সন্তানগুলো কোরআনের মেসেজ পেয়ে যায়। কোরআনী মেসেজটা কি? কোরআনী মেসেজটা হলো এশার নামাজ পড়বেন বাবা তার সন্তানকে সাথে নিয়ে, আবার ফজরের নামাজে জামাতে হাজির হবেন বাবা তার সন্তানকে সাথে নিয়ে, বাড়িতে ফিরবেন অন্তত একটি হাদিস অর্থ সহ পড়বেন, একটি আয়াত অর্থ সহ পড়বেন, সবাই মিলে ঘরে বসে সবাই শুনবেন। এই আমল চালু করবেন আগামীকাল থেকে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? তাহলে সন্তান ভালো থাকবে। কিন্তু যদি আমি চিন্তা করি আমার ছেলে অমুক নেতার পিছনে রাত 12টা পর্যন্ত ঘুরে ঘুরে বলে তুই মানাক ফাল্লা কলবাহান জিক্রি নত্তাবা হাওয়া হোক, আমার আল্লাহ বলেছে দুনিয়ার মুসলমান কান লাগাও, তোমার কলিজার টুকরো সন্তানকে সাবধান করে দাও, তার নেতৃত্ব গ্রহণ করবে না। যেই নেতৃত্বের ভিতরে আল্লাহর দ্বীন নাই, যার নামাজ নাই, যার জিকির নাই, বাবা মার খেদমতের কথা বলে না, কোরআন পড়ার কথা বলে না, তার কাছ থেকে তোমার সন্তানকে দেওয়ালটান না করতে পারো, তুমিও জাহান্নামে যাবে, তোমার সন্তানও জাহান্নামে যাবে। চরিত্র ভালো হওয়ার কিচ্ছু নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, চমৎকার করে আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যে কিতাব দিলাম এটা তোমরা তেলাওয়াত করো। Recite what has been revealed to you of the book. আল্লাহ বলেন একবার নয়, 2 বার নয়, বারবার তেলাওয়াত করো তোমরা। ওয়াকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ তোমার সন্তানের চরিত্র ভালো করে দেবে। নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে তোমার মেম্বারের চরিত্র ভালো হয়ে যাবে। নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে তোমার মেয়ের চরিত্র ভালো হবে। নামাজ প্রতিষ্ঠিত হলে তোমার স্ত্রীর চরিত্র ভালো হয়ে যাবে। কিন্তু নামাজ যদি ফাঁকি দিয়ে নামাজ পড়েন তাহলে কি হবে? নামাজ পড়ছেন, এদিকে নিয়ত বান্দাও আছে, আর কোথায় কি লেখা আছে সব দেখছে। এরকম নামাজ আছে না ভাই? আছে। আমার মসজিদে গত কয়েকদিন আগে রেস্টি, তো সপ্তাহে একদিন হয়, তা আমার ওই মুয়াজ্জিন সেদান বলতে হুজুর পিছনে একজনের নামাজ পড়া দেখলাম, নামাজের 1 রাকাত দিয়ে মোবাইলে এসে মোবাইলে ফোন দিয়ে বসে, এই নামাজ শেষ হয়ে গেলে তারপর আসছি, বললেন না রুকুতে গেল। আমি আপনাদের এলাকার কথা বলবো কি, আমার ওইখানেই হচ্ছে। এই নামাজে কি পরিবর্তন হবে? হবে বলে? তাহলে আল্লাহ যেটা পরিবর্তনের জন্য বলেছে সেইটা যদি আনতে পারি তাহলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার যে কথা বলছিলাম, সুতরাং কোরআন দিয়ে যদি আমরা চলতে পারি, কোনো মানুষের কোনো টেনশন নাই। কোরআনের সমাজ এমন একটি সমাজ, যেই সমাজে সব মানুষের জন্য শান্তি নিরাপত্তা আছে। শুধু মুসলিমের জন্য না, অমুসলিমের জন্য এই কোরআনের সমাজে শান্তি আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আছে। কোরআনের সমাজে সব মানুষের জন্য শান্তি আছে। কোরআন যদি মানুষেরা ছেড়ে দেয় তাহলে জিল্লতি তাদের জীবনে আসে। আগের মানুষেরা কোরআন ধরেছে, তারা সম্মান পেয়েছে, আর যারা কোরআন ছেড়ে দিয়েছে তাদের জিল্লতি জীবনে এসেছে। কবি সুন্দর করে বলেছেন, কবি কি সুন্দর করে বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ তব, ও জমানে মে মুআজ্জাজ তব, হামিলে কুরআন হো কর, और जो ला खैर है तारके कुरआन हो कर। আগের মানুষেরা কোরআন ধরেছে, সম্মান বেড়ে গেছে। এই যুগের মানুষেরা কোরআন ছেড়েছে, তাদের জীবনে নির্যাতন আর জুলুম নেমে এসেছে। গোটা দুনিয়ার দিকে যদি আপনি তাকায় দেখেন, সবচেয়ে নির্যাতনের শিকার মুসলমানেরা। মার খায় কারা? মুসলমানেরা। সব জায়গায় যদি আপনি লক্ষ্য করেন দেখবেন মুসলমান আজকে পদদলিত, লাঞ্ছিত, অপমানিত। মুসলমান তো পদদলিত লাঞ্ছিত হওয়ার কথা না। মুসলমান এক প্রান্ত থেকে আওয়াজ দিয়েছে, আর এক প্রান্ত পর্যন্ত তার শাসনভারের আওয়াজ পৌঁছায় গেছে। ওই প্রান্ত পর্যন্ত শান্ত হয়ে গেছে। তার মুজাসসাম নমুনা হলো হযরত ওমর। অর্ধ পৃথিবী একাই শাসন করেছে। বিশাল রাজপ্রাসাদ ছিল না, মাটির চেয়ারে বসে হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আওয়াজ দিয়েছে, অর্ধ পৃথিবী শাসন করেছে। কি হলো? মুসলমানেরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদেরকে শাসন করে। সেই সকল নাস্তিক মুরতাদেরা, সেই সকল ইহুদিরা আমাদের শাসন করতে চায়। এই ইহুদিদের ব্যাপার আল্লাহ চিরজীবনের জন্য লানত দিয়েছে, জুরিবাত আলাইকুমুদ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ চিরকালের জন্য ইহুদিদের উপরে লানত করেছে। বন্ধুগণ আমার, ওরা চিরজীবন চাইবে আপনাকে উৎখাত করতে,
বিশ্বনবী যখন এই কথাটা যখন বললেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারলো ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। মুহাম্মদ যেই কথা বলে, এই কথা যদি এখন আমরা মেনে নিই, তাহলে আমাদের তো আর এই রাষ্ট্র থাকছে না, আমাদের চেয়ারটা আর থাকছে না, আমাদের চলিত জীবন ব্যবস্থা আর থাকছে না। কোরআনের জীবন ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে আমরা মত পাবো কই? আমরা লাম্পট্য করবো কিভাবে? আমরা টেন্ডারবাজি করবো কিভাবে? আমাদের কোনো কিছুই থাকবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নেয়, মুহাম্মদ তোমার যে আওয়াজটা বন্ধ করে দাও, তোমার আওয়াজটা বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে আবু জেহেলের গোষ্ঠীরা শোনো, কোরআনের আওয়াজটা বন্ধ করতে বলছো, নগদ লাভটা নিয়ে যাও। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, ওই কোরআন তুমি যদি ধীর স্থির ভাবে কান পেতে পেতে যদি তুমি শুনতে পারো, নগদ লাভ হয়ে যাবে। আকাশের থেকে রব্বুল আলামিন বৃষ্টির ধারায় তোমাদের জন্য রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নগদ লাভ দেখানোর পরও তারা বুঝতো না। তারা বললো, যত কথাই বলো আমরা বুঝতে পেরেছি মুহাম্মদ, তোমাকেই যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের চিন্তা চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য তুমি বন্ধ করবে নাকি আমি বন্ধ করাই দেব? তারা সিদ্ধান্ত হলো কি, তুমি বন্ধ করবে নাকি আমরা বন্ধ করাই দেব। বন্ধুগণ আমার, যা ওরা সিদ্ধান্ত নিয়েছে তাই করেছে। আল্লাহর নবী কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এমন কোনো জুলুম নির্যাতন ছিল না যা ওরা করে নাই। বন্ধুগণ আমার, চিন্তা করেন তো দেখি, কত ভয় থাকলে মানুষের এরকম করতে পারে। অথচ একটা মানুষকে ভয় না করে ওই মানুষের স্রষ্টাকে যদি ভয় করতে, ভাগ্য পাল্টাই যেত। কি বলেন, যেত কিনা বলেন? আমরা দেখলাম একটা ছোট্ট মাওলানা, এই মাওলানাকে কোর্টে হাজির করার সময় মাথায় দড়ি বাঁধে, পায়ে দড়ি বাঁধে। মানুষ তো এমনি ছোট, ওর তো 2 হাত ধরলেই আর নড়ার জায়গা থাকে না, তারপরে দড়াদড়ি বাঁধা লাগে কেন? ভয় আসে না? নাই। যখন আমি এই দৃশ্যটা দেখেছিলাম, তখনই তাফসীরে আশ-শাফির কথা মনে হয়েছিল। আর হাসিয়ার মধ্যে লেখা আছে, মূসা আলাইহিস সালামকে যখনই ফেরাউন দূর থেকে দেখতো, নিচের থেকে পানি টপকাতো, মুখে বড় বড় কথা বলে ঠিকই, কিন্তু মূসা পয়গম্বরকে ভয় পেত ফেরাউন। যখন আমি দেখলাম এই দৃশ্যটা, তখন চিন্তা করলাম, এতটুকু মানুষের জন্য দৌড়াদৌড়ি যে বান্দার কোনো প্রয়োজন হয় না, কি বা সে করতে পারবে? বন্ধুগণ আমার, আমরা নজর করে দেখলাম কি বুদ্ধিকার কৌশল করে বিশ্বনন্দিত আলেম। আমৃত্যু যাকে কারাদণ্ড দেওয়া হলো, বয়সের ভরে নুজুক মানুষটা প্রায় চলে যাওয়ার মতো সময় তো হয়েই গিয়েছিল। শুধুমাত্র রব্বে কারিমের ডাকটা বাকি ছিল। এমন কোনো মানুষ তো তিনি ছিলেন না যে তিনি ভিতরে থাকলে দেশটা তিনি পরিবর্তন করতে পারবেন, এমন কোনো কিছু তো তার ছিল না। ভয়টা কি ছিল? আমরা বলি, তোমরা বিশ্বনন্দিত আলেমকে যদি ভয় না করে, মালিককে যদি ভয় করতে, তাহলে তোমাদের আজকে এই জিল্লতের জীবন দেখতে হতো না, আজকে তোমাদের জীবনটা আজকে সংকীর্ণ হয়ে যেত না। আমার আল্লাহ বলে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেছেন, গোলামেরা শোনো, আমার জিকির থেকে, আমার উপদেশ থেকে যদি তোমরা মুখ ফেরাই নাও, আমি আল্লাহ তোমাদের জীবন চলার পথটা সংকীর্ণ করে দেব। তোমার জীবন যাপনটা সংকীর্ণ হয়ে যাবে। গেছে নাই? কি বলেন, গেছে নাই? গেছে কি না? ভাবছেন যে ওখানে যে ভালো আছে, তাই ভাবছেন নাকি ওখানে যে ভালো নাই? ভাই, আমরা তো শুধুমাত্র একটা স্লোগান দেওয়ার দরকার, তাই স্লোগান দিয়েছিলাম যে দিল্লির প্রোডাকশন দিল্লিতে চলে যান। আমরা তো এটা স্লোগান বলেছিলাম, তাই বলে আমরা বলেছিলাম কি, দিল্লির প্রোডাকশন দিল্লিতে চলে যান। আল্লাহ যে এত কবুল করা করবে তা তো বুঝিলাম না। আল্লাহ এমন কবুল করা করেছে, শুধু মাল ওইটাই যায়নি, ওর আন্ডা বাচ্চা যা আছে সব দিয়েছে। আর যা 2-1টা আছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবন যখন সংকীর্ণ হয়ে গেছে, গর্তের ভিতরে পড়ে আছে আর ভয়ে চুপতে চিন্তা করছে, ওই বুঝি ছাত্ররা আসলো, ওই বুঝি যৌথ বাহিনী আসলো। বুঝাতে পারলাম না মনে হয়? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই সিদ্ধান্ত কার? আল্লাহ। সুতরাং ওরা চাইছিল যে কোরআন ওনাদের জীবন সংকীর্ণ করে দেওয়ার জন্য, ওরা চাইছিল কোরআন ওনাদের ঘর ভাঙতে, ওরা চাইছিল কোরআন ওনাদেরকে বিধবা বানাতে, ওরা চাইছিল কোরআন ওনাদেরকে এতিম বানাতে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিল, মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বাংলার জমিনে রক্ত জমা দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সিদ্ধান্ত নিয়েছি, তোমাকেও বিধবা এতিমের মতো থাকতে হবে। আল্লাহর সিদ্ধান্ত আমা সাবিকুন। আল্লাহ বলছে ওরা বাড়াবাড়ি করে ঠিকই, আল্লাহর সিদ্ধান্ত বাড়াতে পারে না। আল্লাহর সিদ্ধান্ত বাড়াতে পারে না। ওরা তো চিন্তাই করেনি কত প্রকারের তরকারি রান্না করা ছিল,
খুব মোসে ঝাঁকি দিয়ে বগল বাজায় খাবে, এটা আনন্দ করছিল যে বিশাল বাহিনী আসবে আর বিরাট ফায়ার করে মেরে দিয়ে আমরা ডাকে কানবো আর এই আমাদ করে করে খাবো, তাই চাইছিল না। আল্লাহ বলতে তো খাবার তো এখানে না, তোর খাবার এখানে না, তোর খাবার তো ওখানে, যেখানে একবার যে রান্নার ছবি করে আসছে ওখানে তো আবার রান্না করে খাইয়ে। সিদ্ধান্ত কার? কথা বলেন না কেন? আহা, কত মানুষগুলোকে হত্যা করেছে আল্লাহর সিদ্ধান্ত ভায়োলেট করে, কত মানুষকে হত্যা করেছে। এই মানুষের তালিকা নাই, কত মানুষ হত্যা করেছে। মাত্র 15 বছর 8 মাসের মধ্যে যে মানুষগুলোকে হত্যা করেছেন, না করে এই মানুষের ভিতরে যদি দিল ভরসা করে দিতে, হৃদয় যদি বড় করে দিয়ে এই মানুষগুলোকে ভালোবাসতো, তাহলে এই মানুষগুলো তার আপন হয়ে যেত। কেবল হতো না। চোরের যদি কাশির অভ্যাস থাকে আর পীরের যদি মেজাজ গরম হয়, মুরিদ পায় না, আর চোরের কাশির অভ্যাস থাকলে চুরি করতে পারে না। দাড়ি টুপি দেখলেই, পান্তামি দেখলেই পান্তামি আলারে মনে বড় জ্বালায়, দেখলেই জ্বালা বেঁধে যায়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা। আল্লাহ বলছে ছাড় দিছি, এর অর্থ এই নয় যে একেবারে তোমাকে ফুর্তি করতে দিচ্ছ। একুলুনা তামাকা তাকুলুল আনআম, চতুষ্পদ প্রাণী যেমন খাই তোমরাও খাও, আনন্দ করো, অসুবিধা নাই। কিন্তু আমি যখন আল্লাহ ধরবো, ফাখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, আমি আল্লাহ যখন ধরবো তখন শুধু বলবা কি হলো, কি হলো। এটা তো হওয়ার কথা ছিল না। ভাই, খাসি নিজেকে খুব চালাক মনে করে যে আমার কি সুন্দর বাড়ি, খাবার নেই, বাজার থেকে কাঁঠালে পাতা কিনে নিয়ে এসে খাওয়াচ্ছে, মালিক আমার কত ভালোবাসে। আর কি কাজ, সবার ভিতরে আমার আলাদা চিহ্ন, গলায় তো আমার মালা জলই দিয়েছে। বাড়ির পাশে ছিল একেবারে নির্জীব, বুদ্ধি 7 দিনে, আমরা তার গাধা বলি আর কি। তা বলছে গাধা, তুই তো সারা জীবন গাধাই থাকলি। তা বলছে তা তো থাকলাম। তো বলছে আমার মালিক কত ভালোবাসে দেখছিস, আমার মালিক আমাকে কি সুন্দর যত্ন করে খাওয়ায়, ফলার ফুলের মালা দেয়। গাধা বলছে তা তো ঠিকই, কিন্তু তুমি কি দেখেছো বাংলাদেশের আকাশে যে কুরবানিদের চাঁদ উঠেছে? তোমার যত্নের কারণ কি? বাংলাদেশের আকাশে কোরবানির ঈদের চাঁদ উঠেছে। বন্ধুগণ, আমার চিন্তা করেছিল যে খুব ভালোই তো সুখ সুখ থাকছে, চতুর্দিকে সব আমার লোকজন যে আমি একেবারে সাজাই গুছাই রাখছি, চতুর্দিকে সাজানো আছে, আমি যা করবো তাই হবে। আল্লাহ বলছে যে আকাশের চাঁদ তুলে দিলাম সেটা প্রধান, তোমার নিজেরটা দিয়েই নিজেরটা ঝাড়বো, বাইরের লোক যে ঝামেলা করার দরকার নেই। তুমি শুধু চিন্তা করবা যে অন্য লোকে কষ্ট দিতে কষ্ট হয় না, নিজের লোকে কষ্ট দিতে একটু কষ্ট বেশি হয়। আপনারা 2-1 ঠিক বলেন, বাকিরা বোঝেননি মনে হয়। যুবক ছেলে বলে থাকলে টের পাইত, যুবক ছেলে বলে থাকলে টের পাইত। ছেঁকা কারে বলে? নিজের লোকে ছেঁকা দিলে সেই ছেঁকা সহ্য করতে পারে না, ও ছোট্ট চিরকুট লেগে দেয়। সবাই বললি কষ্ট পায় না, তুমি আমার আপন, তুমি যদি বলো তাহলে তো আমি এর থেকে বড় কষ্ট আর কিছু নেই। তাহলে আল্লাহ মারে না, একটু দাবড় দেই আর একটু হাঁপাক, দাবড় দেই আর একটু হাঁপাক। কি বলে? মারলি তো মারাই হয়ে গেল, কিন্তু দাবড়ে ঠেলাই তো ওই এমনিতে গেঁজা কেটে যাবে, মারলি মারা যেত না। কি বলে? বন্ধুগণ আমার, আপনি আমি যা সিদ্ধান্ত নিই, আমার আল্লাহর সিদ্ধান্ত এমনটি নয়। আল্লাহর সিদ্ধান্ত খুব ধীরে ধীরে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নেন, আল্লাহ আগে ফেরেশতাগুলিকে পাঠাই দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাই দিয়ে বলে তোমরা যাও, ওয়ান্নি মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতা আসে না, শুধু ফেরেশতা আসে না, কে থাকে সাথে? ধরে বলেন না, কে থাকে? সুতরাং আমাদের সাথে আছে রব, তিনি আমাদের সব। আর তোমার সাথে কয়জন? তোমার সাথে যারা আছে ওরা থাকবে না, এটাই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়েছিলেন কে? কিন্তু ওটা টের পাই নাই, ও তো বলছে লাইয়া শুরুন। আল্লাহ বলছে ওরা বুঝতেই পারে না যে কোন দিক থেকে কি হবে। বন্ধুগণ আমার, সিদ্ধান্ত নিল মোহাম্মদ যদি বেঁচে থাকে তাহলে মোহাম্মদ আমাদেরকে বাঁচতে দেবে না। সুতরাং চিন্তা করো, সবাই মিলে পরামর্শ করলো মোহাম্মদকে হত্যা করো। এমন সুন্দরভাবে হত্যা করবে ঘরের মধ্যে কেউ জানতে পারবে না। ওই যে আমাদের বিশ্ব নন্দিত কোরআনের পাখিটাকে যেভাবে ইঞ্জেকশন দিয়ে হত্যা করলো, মানুষকে বুঝাইছিল আসলে উনি অসুস্থ মানুষ, তাই উনি অসুস্থ অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। বাংলাদেশের মানুষ তো একেবারে বোকা না, একেবারে কি বোকা? সেই মানুষ এক ফালি ঈদের চাঁদের মতো হাসি দিয়ে বিশ্ববাসীকে সালাম জানালেন, ওই মানুষটা এত অসুস্থ হতে পারে না। তোমরা মানুষকে এত বোকা বানায় না।
ওরা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষকে যদি আমরা প্রকাশ্যে হত্যা করি তাহলে আমি আবু জেহেল আবু লাহাব এই মক্কার মাটি তারা নেতাগিরি করতে পারবো না, আমাদের নেতাগিরি ছুটে যাবে। এই জন্য বর্তমান সময়ে গাজ্জা মার্কেট, যেটা আপনারা যারা মক্কাতে গেছেন, যারা হজে গেছেন দেখবেন ওটা এখন গাজ্জা মার্কেট প্রায় ছিল দারুন্নদর পার্লামেন্ট। বন্ধুগণ আমার, ওই দারুন্নদর পার্লামেন্টের সিদ্ধান্ত নিল রাতের আধারে মোহাম্মদ ঘরের মধ্যে থাকবে, ঘরের মধ্যে থাকা অবস্থায় মেরে দেব, আর আমরা বাইরে প্রচার করে দেব মোহাম্মদ আর নিজের লোকেরা হয়তো মারামারি করে মারা গেছে। কি সিদ্ধান্ত নিয়েছিল? ওরা মারা গেছে, ওরা বুঝবে যে নিজেরা ক্রুসফায়ার করেছে। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? যে আমার নবীকে তো আমি মক্কায় রাখবো না, মদিনায় নিয়ে যাবো। তোমরা মারতে পারবে? আহা, বাল জানান্তুম আল্লা ইয়ানকালিবা রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদান। আয়না ঘরের মধ্যে ঢোকাই দিল। ওরা চিন্তা করেছিল আর কোনোদিন তার পরিবারের কাছে ফিরে আসবে না। আল্লাহর নবীকেও সারাই দেওয়ার পরে ওরা চিন্তা করেছিল মুহাম্মদ আর ফিরবে না, আল্লাহর নবী চলে যাবেন, কিন্তু এই জালেমরা থাকবে আর নবীর ওয়ারিসটা থাকবে, তাদের উপরে এমন জুলুম হতে পারে। এই জন্য রসুলের পরে আল্লাহ তাআলা মুমিন শব্দটি লাগাই দিয়েছেন, রসুল ওয়াল মুমিনুন। কারণ রসুলের সাথে যখন হবে না, মুমিনদের সাথে এটা হতে পারে। ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, ওই সমাজের মানুষগুলোকে তারাই হত্যা করবে। সমাজে ন্যায় ইনসাফের কথা যারা বলে, এই সমাজকে যারা দক্ষ সৎ মানুষগুলো যারা পরিচালনা করতে চায়, এই কথা যারা বলবে তাদেরকে হত্যা করবে, এই মিশন চালু থাকবে। তাই আল্লাহ পাক এই কথাটা কোরআনের মধ্যে কোট করে দিলে ওদের ধারণা ছিল এরকম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি আমি তাদের ঘরে ফিরাই দেবো, তাদের বাড়িতে ফিরাই দেবো। এই জন্য চিন্তা করে দেখেন তো দেখি, এই মানুষগুলো আয়না ঘরের মধ্যে থেকে যখন বের করা হলো, এক একজন মানুষকে দেখে তো মনে হচ্ছিল বন মানুষ হয়ে গেছে। বাসায় রাখলেন কারা? যেই কমিশন নতুন করে রিপোর্ট দিয়েছে, আপনার রিপোর্টগুলো দেখবেন। কমিশন রিপোর্ট যা বলছে, তার রিপোর্টের একটা অংশ বলছে ওই গোপন ঘরের মধ্যে রাখা মানুষগুলো তারা জানতো না কখন রাত হয়, জানতো না কখন তাদের দিন হয়। তাদের খাবারের মেনু দেখে তারা টের পাইতো এখন রাতের খাবার একটা পিঠের খাবার। ওরা চাইছিল এই মানুষগুলোকে দুঃখে দুঃখে মেরে দিতে, কেউ জানবে না। হারে তোমরা মারতে পারো, তোমাদের বল আছে, ক্ষমতা আছে, মারতে পারো, অন্তত মারার পরে লাশটা তো দিতে পারতে তার পরিবারের কাছে। তোমরা লাশ দিতে চাও নাই, এই জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তোরা যখন লাশ দিলি না, তোদের মধ্য থেকে আমি আল্লাহ বিশ্বে একটা ইতিহাস করে দেবো, একটা টুকরো খুঁজে পাবি। বন্ধুগণ আমার, সুতরাং সিদ্ধান্ত নেন আল্লাহ। ওরা সিদ্ধান্ত নিল ঘরের মধ্যেই মারবি, আল্লাহ সিদ্ধান্ত নিল ঘরের মধ্যে তোমরা জবাব পাবা না। এর আগে কি দেখো নাই আমার ঈসা রুহুল্লাহকে তারা মারতে চেয়েছিল, ঘরের মধ্যে তারা পায় নাই। বন্ধুগণ জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ওরা মারতে চায়, মারতে কি পারবে? যারা বলেন পারবে? আল্লাহর নবীকে ওরা মারতে চায়, যত সিদ্ধান্ত নেই ওরা যে হাত উঁচু করে আল্লাহর নবীর গায়ে হাত তুলবে, ওই হাত উঁচু করার মালিক যদি আল্লাহ নবীর পক্ষে থাকেন, তাহলে সেই নবীকে, ওই নবীর ওয়ারিসদেরকে, মুমিনদেরকে কেউ হত্যা করতে পারবে না যতক্ষণ আল্লাহ হাত তোলার ক্ষমতা না দেবে। নবীজি বললেন আলীকে ডেকে, আলী, আমি লম্বা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো না, একটু ইঙ্গিত দিচ্ছি মাত্র। আলী, তুমি আমার চাদরের নিচে ঘুমায় থাকো। সিদ্ধান্ত হয়েছে, জিবরাইল এসে বললো ওরা ঘরের মধ্যে আমাকে মারবে, আমার চাদরের নিচে তুমি ঘুমাও। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে চলে যাবেন। আল্লাহর নবী হযরত আলীর চোখটা মুছাই দিলেন। কি নেতার কি কর্মী চিন্তা করেন বন্ধুগণ আমার। আমরাও তো পেয়েছি সুন্দর একজন নেতা, কর্মীগুলোকে বুকের সঙ্গে জড়াই ধরে কি সুন্দর করে। এটাই তো নবীর আদর্শ, এটাই নবীর নেতৃত্বের বাস্তব উদাহরণ। আল্লাহর নবী হযরত আলীকে বুকের মধ্যে জড়াই ধরলেন, চোখের পানিটা মুছে দিয়ে বলছে, আলী রে, কাঁদছো এই ভেবে সকালবেলায় মুহাম্মাদের চাদরের নিচেই তোমাকে পাবে, আর ওরা তোমাকে হত্যা করবে আমি মুহাম্মদ মনে করে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাবা, এই জন্য তুমি কাঁদছো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদছি না, এটা আমার দুঃখের কোনো পানি না, এটা আমার তৃপ্তির পানি। আমার আলীর জীবনের বিনিময়ে বিশ্বনবী বেঁচে আছে, এই আনন্দের জন্য আমি হযরত আলী কাঁদতেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আমার তৃপ্তি। আল্লাহর নবী চলে গেলেন।
জিবরিল যেই রাস্তা দেখালেন নবীজি ওই রাস্তা দিয়ে চলে গেলেন। চিন্তা করেন, হতে পারে যেই মদিনায় যাওয়ার যেই রাস্তাটা, ওই রাস্তা তো ডান দিক দিয়ে যাওয়া যেত, কিন্তু তা গেলেন না। নবীজি আমার বাম দিকে ঢুকলেন। বর্তমানে হিজরা রোড নামে যে রোডটা আছে, এই রোড দিয়ে মেসফালা হয়ে কেদুয়া ব্রিজ হয়ে নবীজি চলে গেলেন। ওটা ছিল কেদুয়া পাহাড়। ওই পাহাড়ের উপর দিয়ে নবী চলে গেলেন গাড়ি শহরের উপরে। আল্লাহ নবী অবস্থানে করলেন। সারা রাত ওরা খুঁজে পেল না। সকালবেলায় দৌড়াদৌড়ি করে ওরা খুঁজে পেল না। ওরা চিন্তা করলো গেল কোথায়, গেল কোথায়। শয়তান রূপ ধারণ করে আসলো আর বলল, হে মক্কার নেতারা, খুঁজে তোমরা পাবে না। মোহাম্মদ যেই রাস্তা দিয়া চলে গেছে, একটু এবার টান করে ডান দিকে যাও, মদিনার সম্ভবত মোহাম্মদ পৌঁছায় যাওয়ার মতো। সঙ্গে সঙ্গে তারা ঘোষণা দিল, মোহাম্মদকে কেউ যদি হত্যা করে বলতে পারো মোহাম্মদকে হত্যা করেছে, তাহলে 100 উট তোমাদেরকে দেওয়া হবে। সংখ্যাটা বলুন কত? আওয়াজ এত আসতে হইল কেন? কি অফার ওদের ছিল! বললো, যদি তুমি ফাঁসির রায়টা লিখে দিতে পারো, তোমার বাগম বাড়ি, তোমার বেগম পাড়ায় তোমার বাড়ি হবে, তোমার আমেরিকায় তোমার ঘর হবে, সাদের দেশে তোমার বাড়ি হবে, মঙ্গলপুরে তুমি চলে যাবে। অফার ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? উদ্দেশ্য কি? ফাঁসি দিয়ে হত্যা করবো। তাহলে এরাও হত্যা, ওটাও হত্যা, ঘোষণা তো একই। ওর 100 উট তখনকার সময়, এখনকার যা দেয় তার থেকে একটু বেশি হওয়ার কথা না? এতটা কয়টা ঘর আর বাড়ি, আর 100 উট। কেউ সিদ্ধান্ত নিল না সোরাকা, চিন্তা করলো লুবি সোরাকা। সোরাকা বললেই তো অপরচুনিটি। সারা জীবন নেতার পিছনে ঘুরলাম, নেতা কিছুই দিল না। মাঝে মধ্যে নেতা একটু টান দেয়, সিগারেট দেয়, মাঝে মধ্যে 200 টাকা দেয়, আর বোতলে মদ খেয়ে পরে যত বাকি থাকে ওইটাই নেতা দেয়। এবার 100 উট দেবে নেতা আমার, এটা বিশাল প্রপার্টি হয়ে যাবে আমার। তাহলে মোহাম্মদকে হত্যা করতে আমার অসুবিধা কোথায়? ঘোড়া ছোটাই চললো সোরাকা। মরুভূমির মধ্যে খুঁজতে জঘন্য হয়ে খুঁজতে খুঁজতে কোথাও গিয়ে পায় না। অবশ্যই দেখলো 2 জন লোক টিক টিক করে হেঁটে যায়। দূর থেকে গন্ধ পাইল, ওই বুঝে মোহাম্মদ আর আবু বকর হেঁটে যাচ্ছে। কাছে দৌড়ে যখন কাছাকাছি চলে গেছে, আস্তে করে ঘোড়ার সামনের 2টা পা দেবে গেছে বালির মধ্যে। আল্লাহর নবী পিছনে তাকালেন। সুরাকা 2 হাত উঁচু করে বলল, মোহাম্মদ আমাকে মাফ করে দাও, আমি ফিরে যাচ্ছি। নবীজি বললেন, মাফ করে দিলাম, ফিরে যা। নবীজি বললেন, মাফ করে দিলাম, ফিরে যা। কিছুক্ষণ ধরে আবার ফিরে চলে যাচ্ছে। যাওয়ার পরে লোক তো হঠাৎ করে মনে পড়েছে, উট কত? আপনারা জবাব দেন, কত? কিছু মনে না থাকুক, ওয়াজ তো 100 মনে থাকার কথা। ওই পুরোনো কাপড় বেছে না, যেটা নেবে 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আপনারা একটা স্লোগান মুখস্থ করেন, উট কয়টা? 100। বলেন কয়শো? এবার একটু ওয়াজ গিয়ারে পড়েছে। লোক উট কয়টা? আবার ব্যাক করে চলে এসেছে। এবার আস্তে করে দেখে ঘোড়ার 4 পা ডুবে যাচ্ছে। হাত উঁচু করে বলে, মোহাম্মদ ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহর নবী তাকালে আর বললেন, সোরাকা মাফ করে দিলাম, ফিরে যা। সোরাকা মাফ করে দিলাম, ফিরে যা। বন্ধুগণ, আমার সোরাকার এই ইতিহাস যখন পড়েছিলাম, তখনই আমার মনে পড়ে গিয়েছিল, আলেমরাও ভালো জানেন, আরবিতে সুরতিউন মানে পুলিশ। সুরতির মানে পুলিশ, আরবিতে সুরতিউন মানে পুলিশ। আমি যখন সোরাকা যখন পড়ি, আমার সুরতিউন তখন বারবার মনে হয়। কি লোভ না পেয়ে বসেছিল। রাস্তার মাঝে যদি দেখা হয়, তাহলে বলে, যা আছে দিয়ে দাও ভাই। কারণ কি বলে? কারণ হয়তো বিশাল বড় পাঞ্জাবি দেখা যাচ্ছে, এই রাস্তায় নাশকতা করেছিস, সরকার বিরোধী, এই অপরাধে তোরে হামদাই দেবো, টাকা যা আছে দিয়ে দে। ও বলে যে, ভাই আমার কাছে টাকা পয়সা কিছু নেই। বলে, আমার কাছে টাকা পয়সা কিছু নেই। বলে, তাহলে এক কাজ করে, 1 প্লেট বিড়ি দে। বলে, আমি তো পাঞ্জাবিওয়ালা লোক, বিড়ি খাই না, বিড়ি দেবো কোথার থেকে? তাহলে বিড়ি যদি না দিতে পারিস, তো পিটসুল করে দেবে। বিড়ি না দিতে পারলি পিটসুল করে দেবে। এরকম একটা পরিবেশ ছিল কি ছিল না? এজন্য বলেন, ছিল কি ছিল না? ভাই, মাহফিল থেকে যখন ফিরতাম, রাস্তার মাঝে যদি দেখতাম, আয়াতুল কুরসি পরে বুকে ফু দিতাম। আর এখন ওরা আয়াতুল কুরসি মুখস্থ করছে। এর না বলে ঠেলার নাম। এই তো ওয়াজ বলছে। বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে ভালো করে শোনেন। লোভ যদি না হবে, একবার নবীজি মাফ করে দিলেন, দ্বিতীয়বার আবারও ফিরে গেল। এটা কিসের কারণে বলেন? লোভের কারণে। এটা কিসের কারণে? লোভের কারণে। লোভ অল্পতে সারে না। একটা ছোট্ট প্রাণী, আমি সারা বাংলাদেশে উদাহরণ দিচ্ছি। একটা ছোট্ট প্রাণী, ছোট্ট জানোয়ার, মশা। মশা চেনেন তো? মশা, মশা। এই মশা হাফ পেট খাইলে উড়ে যেতে পারে, হাফ পেট খাইলে উড়ে যেতে পারে। কিন্তু মশা মরা পর্যন্ত খাবে, হাত্তা জোর তোমার মা কবে, ও মরা পর্যন্ত খায় মশা। আর প্রাণী বিজ্ঞান বলছে, প্রাণীবিদরা বলছে, মশা যখন গলা পর্যন্ত খায়, তখন ও ব্যাক গিয়ারে উল্টিয়ে যায়, ও আর নড়তে পারে না। আপনারা মশারি মধ্যে দেখবেন, যখন খাই না, তখন একটা করে মিস কল দেয়, আপনি থাবা দেন এই পাশে, থাবা দেন এই পাশে।
সারা রাত মশারি পাশাপাশি আপনার ঘুরোয়, ক্লান্ত হয়ে আস্তে যেই ঘুমাই পড়লেন, সেই আস্তে করে ও ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে ততক্ষণ খাইল যতক্ষণ পর্যন্ত হাতটা দুর্তুবুল মা কবে, যতক্ষণ না মরবে ততক্ষণ খাইতেই থাকলো। যেই গলা পর্যন্ত চলে গেছে, ব্যাগ করে উল্টে গেছে। আপনি ঘুমের দুইটা দেখেন যে নবজাদা রসুল্লাহ তো বসে আছে, এখন আর থাবা জোরে দেওয়া লাগে না, আস্তে টিপ দিলেই হয়। কি কথা বলেন নাই? আস্তে টিপ দিলে হয়ে যায়। 5 বছর খেয়ে যদি চলে যেত তাহলে তো পারত। 10 বছর খাইলো জোর করে তলে গেলে পারত। 15 বছর খাইলো জোর করে তাও তো পারত। আবারও পরে আবার আসলো 8 মাস পর্যন্ত। যখন গলা অব্দি খেয়ে ফেললো, যাদেরকে রাজাকার বলতো ওরা সেটাকে খুশির সংবাদ মনে করে নিজেরা সবাই রাজাকার হয়ে একেবারে আবাবিলের ঝাঁকে 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 যখন আসলো, আর দাবড়ানো লাগে না। এখন তার মশারি চারিপাশে খোঁজা লাগে না, এখন শুধুমাত্র টিপ দিলেই কাজ হয়। আর 2-1টা দায় পাশে পাশে আছে, ওগুলো আর মারা লাগবে না, ওগুলো এমনি দাবড়ে ক্লিয়ার। বন্ধুগণ আমার, এটা লোভ। কি এটা লোভের কারণে হয়েছে। সরাকা লোভের কারণে বারবার ফিরে যায়। আল্লাহ নবী মাফ করে দিলেন। বুঝতে হবে বন্ধুগণ আমার, আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর উত্তরসূরি। আপনাদেরকেও কিন্তু আমরা মাফ করে দিয়েছি, আপনাদেরকেও আমরা মাফ করে দিয়েছি। বুঝতেছি ভুল করছেন, কিন্তু মাফ করে দেওয়ার পরে দেখলাম আমার ঝিনাইদহ জেলার মধ্যে দুইটা নির্বাচন ঘটলো। অথচ 2টা নির্বাচনের মধ্যে যাদের আমরা মাফ করে দিয়েছিলাম, যাদেরকে আমরা মনে করেছিলাম যে ওরা এবার মনে হয় ভুল স্বীকার করে তওবা ইস্তেগফার করে সম্ভবত ফিরেছে, কিন্তু দেখলাম যে না, আগেও যে জবর এখনো উঠতে জবর একই রয়েছে। ওই যে ডায়াবেটিক সমিতি, গরিব সমিতি, মহেশপুরে দুটোই কাজ হইল না। আমরা মাফ করে তারা দিলাম, কাজ হইল না। তাহলে চরিত্র পাল্টাইনি ওই লোক। কিসের জন্য? সরাকা পরিবর্তন হলো না। আল্লাহ নবী মাফ করে দিলেন কয়বার? জোরে বলেন না, আরো জোরে বলেন কয়বার? 2বার নবীজি মাফ করে দিলেন। তারপরে সূরাকাতে ফিরে যাওয়ার কথা। এবার একটু জোর দিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছায় গেছে সূরাকা। হঠাৎ করে মনে পড়েছে উট কয়শো, না পিছন দিক থেকে জবাব দেন উট কয়শো? আরো জোরে বলেন কয়শো? 100 উটের লোভ কিন্তু ছাড়তে পারছে না। 100 উটের জন্য আবার ব্যাক করেছে। ভাই 100 উটের জন্য যখন ব্যাক করেছে, ওর কি আস্ত পাঠানো উচিত না 2-3 খণ্ড করা উচিত? তাহলে তো কাজ হয় না। টুকরো 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 টুকরো। আমরা তো সেই এলাকার টুকরো টুকরো এলাকারই তো আমরা। হ্যাঁ, হিটার বিলিন্ডার না? হ্যাঁ বিলিন্ডার। ওয়াজ তো গিয়ারে পড়ছে, দেখছে বুঝা শ্রোতা, ওয়াজ ভাবতে পারে। বন্ধুগণ আমার, 2বার মাফ করে দেওয়ার পর আবার ফিরে আসলো 3বার। তাহলে বোঝা গেল হাত্তা দুর্তুবুল মা কবে, গলা পর্যন্ত না খেয়ে যাবে না, গলা পর্যন্ত না খেয়ে যাবে না। 3য়বার যখন সূরাকা যখন ফিরে এসেছে, এখন আর শুধু সামনের 2 পা আটকায় না, এখন 4 পায়ে আটকায় না, আস্তে আস্তে করে ঘোড়াও ডুবতেছে, ওর পাও ডুবছে। কি বলে? ওই যে বিমানে উড়ে চলে গেল সাদা ধুতি পরা যদি নিচেতে যেত তাহলে আমরা অনেক কিছু দেখতে পারতাম। ধুতির নিচে তো সব দেখা যায়। লজ্জা পাচ্ছেন নাকি আপনারা? না, আপনারা তো লজ্জাশীল মানুষ, লজ্জা পাওয়ারই কথা। তো বিমানে উড়ে যখন হেলিকপ্টারে উঠছে, ও বাতাসে তো ফাঁকা হয়ে যাবে, টের পাচ্ছে না। ও পাশ থেকে আসিল ঠেকানোর জন্য, পেরেছে ঠেকাতে, চলে যাওয়া লেগেছে না। তারপরে এখন আবার ওরা চোখ বড় করে তাকাচ্ছে, ওরা ভুলে গেছে মনে হয় আমার বাংলাদেশের সেই তরুণ যুবকেরা, সেই ছাত্র সমাজেরা শুধু ওরা একটি দলকে মোকাবেলা করে নাই, একটি সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করে নাই, পাশাপাশি সন্ত্রাসীদের মোকাবেলা করেছে। এই তরুণ সমাজ যদি আবার জাগে, এরা যদি আবার জাগে, যেই বাংলার দিকে হাত উঁচু করবে ওর হাত ভেঙে দিবে, চোখ রাগালে চোখ উপড়ে দিবে, জিহ্বাতে কথা বললে জিহ্বা টেনে ছেড়ে কুকুরের খাদ্য বানাবে। আর বাংলার তামাল ছেলেদের সাহস, আপনারা কি তাদের সাথে দাঁড়াতে রাজি আছেন? বন্ধুগণ আমার, যখন এসে একেবারে হাঁটু পর্যন্ত ডুবে যাওয়া ভাব, হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা পার করার দরকার নেই, আমি একটু চিন্তা করি। আল্লাহর নবী বললেন, আচ্ছা আবু বকর তুমি কি করবা? বাম হাতের হাতা গুছায় আবু বকর বাম হাতের হাতা গুছায়। খুব নরম সাহাবী না আবু বকর?
কথা বলেন না কেন? মাঝে মধ্যে দেখবেন যে আমরা যদি একটু জোরে জোরে কথা বলি, তাহলে আগে ওরা বলবে আপনারা হুজুররা নরম মানুষ, আপনারা এখন জোরে জোরে কথা বলবেন, আমাদের কলিজাই লাগে। আপনার নরম মানুষ নরম নরম কথা বলবেন। ওরা তো চিন্তাই করেন আবু বকর নরম সাহাবী, আর আবু বকর বাম হাতের তাই কুচাচ্ছে, ডাইন হাত না, শুধু কি বাম হাত। সূরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার চতুর্দিকে প্রশংসা আছে আপনার আবু বকরের। বৃদ্ধ মানুষ, খুব নরম মানুষ। এই বৃদ্ধ মানুষ, নরম মানুষ যদি বাম হাতে গোটাই, বাম হাতের যদি এই ঠেলা হয়, ডাইন হাতের কি হবে? মুহাম্মদ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তোমার আমরা হাত উঁচু করে নাই, যদি অর্ডার পাইতাম হাত যদি উঁচু করতাম, আধা ঘন্টা জমিনে দাঁড়াই থাকার সুযোগ তোমাদের ছিল না। ছিল কিনা? মুমিনের ঈমান বাড়ে দুই সময়। মুমিনকে যখন ভয় দেখানো ঈমান বাড়ে, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত হলে ঈমান বাড়ে। যখন ভয় দেখাইছে মুমিনের ঈমান তখন আরো বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? ভয়ের সময় মুমিন কাতর হয় না, ভয়ের সময় দুর্বল হয় মুনাফিক। কে দুর্বল হয়? মুনাফিক দুর্বল হয় ভয়ের সময়। আর মুমিনের ঈমান বাড়ে যখন ভয় দেখানো হয়। কিসের ভয় দেখায়? একেবারে জীবন চলে যায় অবস্থা, তখন হযরত বেলাল বলছে তোমরা আমাকে কিসের ভয় দেখাচ্ছ? তোমরা আমাকে কিসের ভয় দেখাচ্ছ? বলছে এই পাথরটা বুকের পরে চাপা দেবো আর তোমাকে মেরে ফেলবো। বলে পাথরটারা কতটুকু ওজন? উহুদ পাহাড়টা যদি বুকের পরে চাপা দাও আর আমার ঠোঁটটা যদি নড়ে, ওই ঠোঁট নাড়ানো, ওই আওয়াজ দিয়েই বলবো, ঠোঁটটা নাড়ায় নাড়ায় বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জমিন আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব যদি চলে তাহলে বিশ্বনবীর নেতৃত্ব চলবে। আমরা বিশ্বনবীর আদর্শ গ্রহণ করেছি, আমাদের একটাই স্লোগান থাকবে, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই নেতৃত্বে, এই স্লোগানে যেই মুসলমান এগিয়ে যায় তাদের কাছে পাথর আর পাহাড়ের কোনো ভয় আছে কিনা বলেন? আছে ভয়? আর ভয় নাই, কারণ আমাদের মৃত্যু হবে। এটা কি নতুন কথা? এটা কি নতুন কথা? আচ্ছা বলেন, আমি বক্তৃতা দিচ্ছি, তাহলে আমি মনে হয় মরবো না। সভাপতি গোলাম রব্বানী ভাই তো মরবে না মনে হয়। ভাই তো করোনার সময় ক্লিনিক চালাইছেন না, ফাঁকে ফোঁকে চালাইছে, তো করোনা ধরেছে। আমি তো 32টা লাশ আমি টানিছি, তো কই আমি তো সেদিনকে যাই নাই, কারণ আমার মউত কা ফাইসালা আসমান পর হতা হয়, জমিন পর নেহি। মৃত্যুর ফাইসালা কোথায় হয়? আকাশে হয়। আল্লাহ যদি ফাইসালা দেয় তাহলে হবে, তোমাদের ওই চোখ রাঙানি থেকে হবে। বরং ওই টেরাসইকে অভ্যাসটা বাদ দিতে হবে। ভাই, শিক্ষকরা ছাত্রদেরকে খুব বিভিন্ন জিনিস আনার জন্য কমেন্ট করে কিনা বলেন? আপনারা শিক্ষক মানুষ, আপনারা ছাত্রদেরকে বলেন না? তো বসে ছাত্রকে শিক্ষক ডাক দিয়ে বলছে যে ওই জায়গার থেকে গিলাসটা নিয়ে এসে এক গ্লাস পানি নিয়ে এসে আমারে খাওয়া। ছাত্র বলছে স্যার ওই দুটো গিলাসের মধ্যে কোনটা নিয়ে আসবো? স্যার বলছে গিলাস তো একটাই আছে, তুই দুটো দেখলি কি করে? একটা আছে একটা নিয়ে আই। ও কাছে কাছে যে তাও বলছে স্যার গিলাস তো ওখানে দুটো আছে, কোনটা নিয়ে আসবো? বল স্যার গিলাস তো দুটো আছে, কোনটা নিয়ে আসবো? স্যারের হাতে যে বেদ ছিল ওই বেদটা নিয়ে বসে লাঠি নিয়ে যে একটা ভেঙে ফেল, আর যেটা থাকে সেইটাই নিয়ে আয়। ও নিয়ে যে বাড়ি বেরোতে ভেঙে ফেলে দিয়ে বসে এবার নিয়ে আয়। বলছে স্যার দুধ ওই পেয়ে গিয়েছে। গিলাস কয়টা ছিল বলেন? একটা। সমস্যা কোথায় ছিল বলেন? ওই যে তাকাচ্ছিল দেখছিল কয়টা করে। টেরা সৈকগিরি বাদ দেন, চোখ আর টেরা করবেন না, ওই একটাই আছে, কিন্তু চোখ টেরার কারণে আপনি বেশি দেখে ফেলছেন। এর থেকে যদি আপনি ফিরে না আসেন তাহলে ওই চোখ টেরাই থেকে যাবে। বন্ধুগণ আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? বন্ধুগণ আমার, এরপর আরো মজা আছে। আমার গুরু তো এরপরে ওয়াজ করবে, আমার গুরু আব্দুল কাদের জিহাদি। এ তো বেকাই সারাক মা, আমি কটটুক দিচ্ছি, একটু অপেক্ষা করেন। কারণ আমার তো সব তো এলাকার মানুষ, যাই ওরা যাই ঝামেলা ঝঞ্ঝাট করেছে, কেউ আমার খালু শ্বশুর, কেউ মামু শ্বশুর, কেউ আত্মীয় স্বজন হয়, কেউ তো এরকম কিছু হয়। তবে বেশি কথা বলতে পারছি না, বাইরে গেলে একটু বেশি বলা যায়, কিন্তু এত এলাকা সব আত্মীয় স্বজন নাকি বলেন, তার তো কিছু বলা যায় না। এই জন্য আমি একটু অল্প অল্প করবেন। আমার গুরু যেহেতু পারবে না ভালো, গুরু যদি করে শুরু রাত 12টা বেজে যাবে, তো বাটাম টানা শেষ হবে না। এই জন্য আপনারা একটু কষ্ট পাইলে একটু ধৈর্য ধারণ করেন, কারণ এই সুযোগ কি এর আগে পেয়েছেন? বলেন পেয়েছেন? এর আগে এই সুযোগ পাওয়া যায়নি। সুযোগ যখন পাইছি তখন আজকে আর ছাড়াছাড়ি নেই। বন্ধুগণ আমার, আমাদের হৃদয় ভরা ব্যথা নিয়ে আজকে আমরা মঞ্চে বসেছি। আমি যতই তাফসীর আপনাদেরকে শোনাই, যতই নবীজির কথা শোনাই, আপনাদের হৃদয় ঠান্ডা করতে পারবো না। পারবো?
আমার বন্ধু আব্দুল কাদের জিহাদি যদি আপনাদেরকে হাজারো শোনাই, হৃদয় ঠান্ডা হবে না। গোটা পৃথিবীতে প্রতিদিন তাফসীর মাহফিল হচ্ছে, হৃদয় ঠান্ডা হচ্ছে না। গোটা বাংলাদেশের মানুষের চাওয়ার পাওয়া, এখনো মানুষ ঘুমাইলে পিরোজপুরের মাটির দিকে, কবরের দিকে তাকিয়ে থাকে, আর মানুষেরা চিন্তা করে সম্ভবত এই কবর থেকে একবার মনে হয় কোরআনের আওয়াজ আসবে। আর এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। জামাল নাসের যখন সকালবেলায় মদ পান করে ঘুমাতে গিয়েছিল, ফজর আজান যখন হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, এই অপরাধে লোকজনকে ডেকে বলেছে আমার ঘুম ভাঙাচ্ছে কেন? বলে ঘুম ভাঙাইছে মুয়াজ্জিন আজান দিয়ে, আজান দিলে করে তাকে ধরে আনো। মুয়াজ্জিনকে ধরে আনা হলো, বললো তুমি চিল্লাইলে কেন? মুয়াজ্জিন বলল আমি তো চিল্লাই না, আমি আজান দিয়েছি। বললো আজান দিলে কেন? আমার ঘুমের ডিস্টার্ব হলো। জল্লাদকে বললো আমার সামনে তাকে টেকে কেটে টুকরা টুকরা করো। মুয়াজ্জিনকে তার সামনের পরে কেটে টুকরা টুকরা করা হলো। মুয়াজ্জিনের প্রতি খণ্ডিত গোশতের মাংস টুকরা থেকে আওয়াজ আসছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কালীগঞ্জের মুসলমান টুকরা টুকরা হতে পারে, আগুনে ঝলসাতে পারে, ঘর হারাতে পারে, বাড়ি হারাতে পারে, তার মুখের থেকে আল্লাহু আকবারের স্লোগান কেউ কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। ভাইরা আমার, জালিম বিদায় হয়ে যায়, ইতিহাস থেকে যায়। আমাদের হৃদয় আফসোস, কোরআনের পাখিটা যদি একটু তাফসীর শোনাতো সেটা আমাদের ভালো হতো। কি বলেন? ও কোরআনের পাখি রে, জনগণের মাইনা, ও কোরআনের পাখি রে, জনগণের মাইনা, তোমার কণ্ঠের তাফসীর ছাড়া হৃদয় ঠান্ডা হয় না। মানুষের হৃদয় জাগা হয়েছে ব্যক্তির কারণে, আল্লাহর কোরআনের ভালোবাসায়। কথা বলুন কিসের ভালোবাসায়? এই জন্য আমি শুরুতেই আপনাদেরকে বলছি যে কোরআন যদি আপনি ধরতে পারেন, সম্মান বাড়াই দিবেন কি? জোরে বলুন। বন্ধুগণ আমার, তৃতীয়বার সূরা যখন হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে অবস্থা, দুহাত উঁচু করে বলতে, মুহাম্মদ আমাকে মাফ করে দাও, তোমার এই নরম সাহাবী আবু বকরকে একটু থামায়া দাও। সূরাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সূরা তোমার হাতে তো তলোয়ার ছিল, অস্ত্র ছিল, মুহাম্মদ তো শ্রেণীর অস্ত্র, আবু বকর শ্রেণীর অস্ত্র, তুমি তো বীরজওয়ান যোদ্ধাদের মধ্যে অন্যতম, সূরা কেন তুমি আবু বকরকে দেখে এত ভয় পাইছিলেন? সূরা বলছে তোমরা জানো না, একজন আবু বকর তোমরা চিন্তা করেছ, আমি সূরার চোখে একজন আবু বকর দেখি নাই। বিশাল বিশাল নওজোয়ান বিরাট বাহিনী আমার দিকে তেড়ে আসছিল বিশাল অস্ত্র নিয়ে। আমি মুহাম্মদকে জিজ্ঞেস করতে চাইছিলাম, মুহাম্মদ বিশাল জনশক্তি নিয়ে তুমি যে হাজির হয়েছে মরুভূমির মধ্যে, বলো তো এই জনশক্তি তুমি কোথায় পাইলে? এতটুকুন কথা বলার মতো সাহস আমি সূরার সেদিন ছিল না, এতটুকু সাহস আমার ছিল না। কারণ সাহস অত হয় না, সাহস অত হয় নাই। বলে মুহাম্মদ আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বললেন, মুহাম্মদ আল্লাহর নবী বললেন, সূরা মাফ করে দিলাম, ফিরে যাও। ফিরে যখন চলে যাচ্ছে, সূরা বলতে, মুহাম্মদ 100 উটের জন্য আসছিলাম। বলেন কয়শো? জোরে বলেন কয়শো? 100 উটের জন্য আসছিলাম তোমাকে ধরার জন্য, ধরতে পিতাই পেরেছিলাম, কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু এই যে ধরলাম না, ফিরে যাচ্ছি, এর জন্য আমার কিছু দিবা না? শয়তান গাছি না লাগবে, হ্যাঁ ওইটা কিছু দিবা? বলছে আমি তোমাদের ধরলাম না, তা আমার কিছু দিবা না? আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। চিন্তা করেন তো, ঘর ছাড়া বাড়ি ছেড়ে, বুখারীর হাদিস, আল্লাহর নবী মক্কার দিকে থেকে তাকিয়ে তাকিয়ে কান্দেন, চোখের পানি ফেলে দিয়ে। এই ক্লান্ত পরিশ্রান্ত মরুভূমির মধ্যে হাঁটাহাঁটি, না খাওয়ার শরীরটা নিয়ে নবীজি কত ক্লান্ত। এর মধ্যে নবীজি কষ্টের মধ্যে এক ফালি হাসি দিলেন, সামনের দন্তগুলো বিকশিত হয়ে গেল। আসমানের ফেরেশতারা আল্লাহ নবীর হাসি দেখে হেসে ফেললেন। একবার জবানে খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী হেসে দিয়ে বললেন, সূরা দেব। সূরা আনন্দে গদগদ হয়ে গেল। মুহাম্মদ তুমি কিন্তু যা বলো সত্য কথা বলো, তুমি আমারে কে দেবা? আল্লাহর নবী বললেন, সূরা পারস্য সম্রাটের মুকুট তোমারে দিয়ে দেব।
মুখটা কালো, কারণ ও তো ভাষা বোঝে না, ভবিষ্যতে কি হবে ভাষা বোঝেন, আপনারা তো বোঝেন নাই। বুঝেছিলেন আপনারা? সেদিন তিনি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, বলেছিলেন না? আপনারা সেদিন মনে করেছেন বক্তব্য বোঝেন নাই, সূরা কথা বোঝে নাই, মুখটা কালো। মুহাম্মদ বলছে পারস্য সম্রাটের মুকুট এনে আমাকে দেবে, সোনার উপা খচিত ওই মুকুট কিভাবে আনবে? কোথায় পারস্য, কোথায় মক্কার মরুভূমি, আর কোথায় মদিনা? সম্ভব? তারপরও বিশ্বাস। সূরা মনে মনে ঠিক বিশ্বাস করেই ফেলেছে। এটা তো অন্তত বিশ্বাস করি মুহাম্মদ যা বলে তা সত্য কথা বলে। কি নবীজি সত্য কথা, মিথ্যা কি বলে? বলেন, বলে বিশ্বাস। সূরা আস্তে করে ফিরে চলে এসেছে, মুহাম্মদ যা বলে সত্য কথা বলে। আবু জেহেল আবু লাহাবেরা বসা আছে, জিজ্ঞেস করলো সূরা মুহাম্মদকে হত্যা করে কোথায় ফেলে আসলে? সূরা বলে লাশ গুম করার অভ্যাস তো আমার নেই, ওটা আপনাদের অভ্যাস। হত্যাও করতে পারি নাই, লাশও গুম করতে পারি নাই। বলে কি করলে? বলে তোমরা দেবে 100 উট, আর মুহাম্মদ আমাকে দেবে পারস্য সম্রাটের মুকুট। তোমরা দেবে 100 উট, আর মুহাম্মদ দেবে পারস্য সম্রাটের মুকুট। আমি আপনাদেরকে বলছি, আপনাদের যত লোভ লালসা রয়েছে, এই লোভ লালসায় যেখানে সেখানে হাতা মারা বন্ধ করে দেন। আপনি যদি লোভ লালসা ছেড়ে দিয়ে হাতা মারা বন্ধ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে সেই জায়গায় নেবেন, যেই জায়গায় দাঁড়ালে আপনি আবার মুকুট পাবেন, আপনি দাঁড়াতে পারবেন। আর যদি লোভ লালসা করে যেখানে সেখানে হাতাহাতি করেন, বাজাবাজি করেন, আপনি যদি ওই পথ গ্রহণ করেন, আপনার জীবনও ওই মহিলার মতো হবে। যদি আমার এই কথা না বোঝেন, বাড়িতে কাছাকাছি চাপাবেন, এর থেকে ভেঙে বলা যাবে না। বন্ধুগণ আমার, তোমরা দিবা 100 উট, আর মুহাম্মদ দেবে পারস্য সম্রাটের মুকুট। সঙ্গে সঙ্গে বলল তোমার পথ থেকে বহিষ্কার করা হলো, কারণ তুমি লোভে পড়ে গিয়েছো, মুহাম্মদের দলে যোগ দিয়েছো। আসলে লোভে পড়েছে না, সত্য কথা প্রচার করেছে। কথা বলেন, কি প্রচার করেছে? সত্য কথা প্রচার করেছে। আমরাও দেখেছি লোভনীয় অফার দিয়ে যাদেরকে চেয়ারে বসাই দেওয়া হয়েছে, ওরা যখনই সত্য কথা বলতে গেছে, কাউকে পাগল বানিয়ে, কাউকে অসুস্থ বানিয়ে চেয়ার থেকে আর পথ থেকে টেনে নামাইয়ে পার করে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? কথা বলেন, দিয়েছে না দেয় নাই? আর মুসলমানের সঙ্গে তো আসতে কেন? মিলে গেলি করবোটা কি? বালাই তো পার হয়ে গেছে, আমরা তো ওর কথা বলছি। বন্ধুগণ আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সত্য বলে। আবু জেহেল আবু লাহাব নেতারা শোনো, তোমরা দেবে 100 উট, আর মুহাম্মদ দেবে আমার পারস্যের সম্রাটের মুকুট। আমাকে পথ থেকে বঞ্চিত করে দাও, তোমরা দেশান্তরিত করে দাও, অসুবিধা নাই। যেই মুহাম্মদ বলে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমার বিশ্বাস যদি মুহাম্মদের কাছে ফিরে যায়, আমার ভাগ্য পরিবর্তন হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আস্তে করে সূরাও চলে গেছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী কিছুদিনের মধ্যে মক্কা বিজয় করলেন। ওরা চাইছিল বাল জানাত মাল্লায়ান কালিবার রাসূলু ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা। ওরা ভাবছিল মুহাম্মদ চলে গেছে, আর মনে হয় ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ধারণা ভুল। জানান তুমি জান্নাত চাও, তোমরা যে ধারণা করো যেটা ভুল ধারণা। কারণ এই রাষ্ট্রের মালিক আমি আল্লাহ। রাষ্ট্রের মালিক কে? ধরে বলেন না কে? এ তো ইমানের প্রশ্ন। রাষ্ট্রের মালিক কে? ওয়াতানজিউল মুলকা, তিনি যদি চান ঘাট ধরে নামায় দেন। আল্লাহ বলছে, তোমরা বলছো মুহাম্মদ ফেরবে না, মানে এই মক্কায় আসবে, তোমরা মক্কার চাবি নিয়ে যে বলবা মুহাম্মদ এই নাও চাবি। তোমরা তো বাস্তব দেখো নাই ও মুসলমানেরা। নবীর উম্মত সবার আগে নবীর উম্মতকে ডাক দিয়ে বলেছে, এই যে গণভবনের মধ্যে আসেন, আপনার সাথে সর্বপ্রথম বৈঠক করেছে। বলেছে না? বলেছে না? এই মক্কার চাবি তো তোমার হাতে দিবে, ফিরে আসবে তো আবার। বন্ধুগণ আমার, শুধু মক্কার বিজয় করলেন না, মদিনা রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলছেন, যাদেরকে দুর্বল করে দিতে চাই আমি আল্লাহ তাদের উপর অনুগ্রহ করি, আমি আল্লাহ তাদেরকে অনুগ্রহ করি। নাজআলাহুম আইম্মা, তাদেরকে জাতীয় নেতা বানাই দিই। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাজআলাকুমুল ওয়ারিসিন, শুধু নেতাই বানাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের মালিক তাকে বানাই দিই। একবার মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং মোহাম্মদ ফিরে আসবে, শুধু আসবেই না, মক্কা বিজয় করলেন, মদিনার রাষ্ট্রপ্রধানও হয়ে গেলেন। নবীজি বললেন, খয়রুল কুরুনি করনি, শোষণ মুক্ত একটা সমাজ উপহার দিলাম। জাতির থেকে বিদায় নিয়ে নবীজি চলে গেলেন। খেলাফতে অধিষ্ঠিত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সুন্দর করে চালাচ্ছিলেন। কেমন সুন্দর করে চালাচ্ছিলেন? হযরত আবু বকর বললেন, যদি কেউ যাকাত অস্বীকার করে, নবীজি যে যাকাত চালু করে গেছে ওই যাকাতটা যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। বন্ধুগণ আমার, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কেউ নষ্ট করে দিতে চাই, আল্লাহর নবীর খলিফা বললেন যুদ্ধ ঘোষণা করলাম। অথচ আমরা মুসলমান, আমাদের কাছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা বললে আমরা নাক সিটকাই বলি। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষের উন্নয়ন করে কি বলি না আমরা? বলি কিনা বলেন? হযরত আবু বকর চালালেন, খেলাফতে অধিষ্ঠিত অনেকবার চালালেন। দীর্ঘদিন পরে হযরত আবু বকর সময় শেষ হয়ে গেল। হযরত আবু বকরেরও সময় শেষ হয়ে গেল। তিনি অন্তিম সময় যখন চলে গেলেন, তখন বলুন তো আপনারা জবাব দেন, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে হয়েছিলেন? আপনারা কি ঘুমাই পড়েছেন? ওয়াজ শুনতেছেন? পিছনে কি আসেন? আপনারা পিছনে আসেন, ওয়াজ কি বুঝতেছেন? খলিফা কে হলেন এবার? উমর। জোরে বলুন, কে হলো? উমর খলিফা হলো। আবু বকর নরম আর উমর নরম নাকি? আশিদ্দাউ আলাল কুফার। আবু জেহেল, আবু লাহাবরা খুব সুখ দেখছিল, মুহাম্মদ চলে গেছে, আর কেউ থাকবে না। আল্লাহ দেখলো যে আবু বকরকে কিভাবে মুহাম্মদ তৈরি করে গেছে, এ তো দেখছি যাকাত চালু করার জন্য যুদ্ধ ঘোষণা করে দিল। যখনই আবু বকর চলে গেল, যাকাত অস্বীকারীরা খুব বগল বাজাচ্ছে, এবার আবু বকর নাই, যাকাতও আর দেব না। খুব বগল বাজাচ্ছিল, আবু বকর নাই, যাকাতও আর দেওয়া লাগবে না। ওই যে কয়েকদিন দেখলাম না, আলম গ্রুপ বলে ইসলামী ব্যাংক যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে ব্যবসা করে ইসলামী ব্যাংক উন্নত হলো, ওখানে এসে শকুনির মতো হাতা মারল। কথা বলে না, পেরেছিল না? শেষ পর্যন্ত খাতি পেরেছে, খাওয়া কি হয়েছে? হয় নাই। মনে খুব সুখ ঠেকছিল যে তাহলে অন্তত এই জায়গা থেকে আমরা বেঁচে গেলাম। ওরা চিন্তা করলো আবু বকর নাই, আর যাকাত আদায় করার কেউ বুঝি থাকবে না। ওমর যখন চলে আসলো, তখন দেখলো এ তো আর এক কঠিন অবস্থা। আবু বকর ছিল একটা এলাকার মধ্যে, আর ওমর যেখানে পা দেয় সেটাই বিজয়, যেখানে পা দেয় সেটাই। বন্ধুগণ আমার, এক এক করতে করতে গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এমন সাহাবী বানাইছেন, ওমর যেইখানে পা দিত ওইটাই বিজয় হয়ে যেত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই বিজয় কিন্তু অস্ত্র দিয়ে হয় নাই, এই বিজয় সত্যের বল দিয়ে হয় নাই, এই বিজয় হয়েছে আদর্শ দিয়ে বিজয় হয়েছে। আল্লাহর নবীর উম্মতের যারা আদর্শ নিয়ে যখন জমিনে ঝাঁপিয়ে পড়ে, আদর্শবান নেতা যখন জমিদারে মানুষ পেয়ে যায়, এই জমিদারে মানুষেরাও তখন বলতে শুরু করে দেয়, সবার দেখা শেষ হয়ে গেল, আমরা এবার শান্তি পাওয়ার জন্য নবীর উম্মতদের কাছে একটু যেতে চাই। বলছে না বলে না? বলছে না বলে না? আমি তো কোনো দলের নেতাও না, কর্মীও না, আমি ইমামতি করে খাই, তাই আমার তো দেখে টের পাই না। অনেকে বলে হুজুর এবার কিন্তু আপনাদের দেব, অনেকে তো বুঝতেই পারে না। মানে রাজনীতি করতে 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 যার যেটা হয়, নিজ এলাকার ভোট সব বাদ দিয়ে চলে গেছে আর এক এলাকায় ভোট চাচ্ছে, মানে আবেগে টের পায়নি। তারা বলছে চাষা ভোট তো চাষতেন, তাই আমরা তো ওই এলাকার ভোটার না। তো বলছে বাবু আইসি যখন পড়েছি, ওই পাশে যদি তোমাদের যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তার একটু বলে দিয়ে দেবে, চলেই যখন আইসি। বন্ধুগণ আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রথম বক্তব্য দিলেন, আশিদ্দাউ আলাল কুফার, মহাসত্যের অস্বীকার যারা করবে হযরত ওমরের সামনে তারা দাঁড়াতে পারবে না। কোরআন যারা অস্বীকার করবে, নবীর রেখে দেওয়া এই আদর্শ যারা অস্বীকার করবে, নবীর রেখে দেওয়া শাসন করতে যারা অস্বীকার করবে, তারা ওমরের সামনে আসবে না, খবরদার। কিন্তু হযরত ওমর বললেন, রুহামাউ, পরস্পরের মধ্যে এমন সম্পর্ক তৈরি করবে, একজন ভাই একজন ভাই। আল মুসলিম আকুল মুসলিম, যেমন সঙ্গে সঙ্গে মুসলমানের ব্যথাটাও এরকম হয়ে যাবে। আল মুসলিম জাসাদুন ওয়াহিদ, একটা দেহের মতো। আমার ভাই আজকে মাহফিলের সভাপতি গোলাম রব্বানী ভাই যদি আহত হয়, আমার ভিতরে আহত হব, আমার ভিতরে কষ্ট পাবো, কারণ একই মঞ্চে আমি বক্তা আর উনি সভাপতি, ঠিক না বল? অত একই জায়গায়
এই জায়গায় এক থাকার পরে নেমে যাওয়ার পরে যদি আমরা আলাদা হয়ে যাই, কিয়ামতের ময়দানে কোরআন ডাক দিয়ে বলবো, সভাপতি সাহেব একটু দাঁড়ান, বক্তা সাহেব একটু দাঁড়ান। ওই না কোরআনের মঞ্চে দুইজনে সুন্দর করে, একজন সভাপতি আর একজন বক্তা হয়ে আমি কোরআন কেন মানুষের সামনে কথা বলেছিলেন, এখন কেন ইন্না কোরআন আল মাহজুরা, আমি কোরআনকে পরিত্যক্ত করে তোমরা চলেছ, সুতরাং বক্তাও আটকাই দাও, সভাপতিও আটকাই দাও। ওই কিয়ামতের ময়দানে আমিও সুপারিশ করতে পারবো না, ওনার নেতাও পারবে না, আমার নেতাও পারবে না। আল্লাহর নবী নিজেই বলেছেন, শোনো আমার আহলে বায়ত, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কাজে আমরা রাখবো না, তোমাদের আমল যদি ভালো হয় আল্লাহর দরবারে তোমরা মাপ পেয়ে যাবে। সেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, শুধুমাত্র উপকার করতে পারবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতরা যারা আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন চালাইছে, তার রাষ্ট্র চালাইছে, তারাই সেদিন মাপ পেয়ে যাবে। কোরআনকে যারা পরিত্যক্ত করে রেখেছে, হাজারো নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন, ওই নামাজ দিয়ে তাদের কোনো কাজ হবে না। ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আল্লাহু মুসলিম, আল্লাহর নবী বলেছেন, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, মুসলমান বলে মনেও করলো, কিন্তু আল্লাহর কোরআন মানল না, আল্লাহর কোরআন দিয়ে চালায় না, ফাহুয়া জাসামিন জাহান্নাম, তাহলে জাহান্নামের আগুনে পড়বে। জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। বন্ধুগণ আমার, এক এক করে সম্রাট, এক এক করে বাদশা, এক এক এলাকায় যেখানে যাই সব সম্রাট আর বাচ্চারা আস্তে আস্তে পদদলিত হয়ে যায়, সবগুলো ফেলে পালিয়ে যায়। কয়েকদিন আগে যেমন সিরিয়ার বাশার পালালো, সিরিয়ার বাশার নাম জানেন তো? সিরিয়ার কে পালাইছে? বাশার। এ বাশার হলো 89 নম্বর রোল, পালানোর দিক থেকে রোল 89 নম্বর, আর 88 নম্বর রোল নম্বর ছিল আমাদের এই রাক্ষসিনী পাগলপুরিনী, এর রোল ছিল 88 নম্বর। আর এই ওর পরে ওর আর এক বন্ধু যোগ হলো, এ হলো 89 নম্বর রোল। তবে মজার ব্যাপার হলো ও একা গেছে, এই 88টার মধ্যে আগে 87টা তারাও একা একা গেছে, এও একা গেছে। এরকম আন্ডা বাচ্চা নিয়ে কেউ যায়নি, শুধু আমাদের রাক্ষসিনী পাগলপুরিনী ও আন্ডা বাচ্চা সহ গেছে। আপনি চিন্তা করতে পারেন, বিশাল অস্ত্র তাদের হাতে ছিল। আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই কি অস্ত্র হাতে করে বলছে, এই শিবির তোরে লুলা করে দেবো, লুলা করে দেবো, শিবির লুলা করে দেবো, বলছিল না? বলছিল না? কি পলানো পলাই এসে ওর স্ত্রী খুঁজেও পাচ্ছে না, মাও খুঁজেও পাচ্ছে না, ছেলে খুঁজেও পাচ্ছে না, সব পলাই আসছে। এরকম আন্ডা বাচ্চা সব পলাবে, এরকম ইতিহাস আমরা পাই নাই। আর তাও পলাবে না, পলাবে না, আগস্টে পলাবে। বলছো ভাই, আগস্টে পলালো। আপনারা বলবেন যে আগস্টে পলালো কেন? তো ওই আগস্ট থেকেই তো ওর আন্ডা বাচ্চা ঘুম পাড়াইতো, বলতো আগস্ট আসছে, আগস্ট আসছে। নাম দিয়েছিল শোক দিবস, কিন্তু ছিল শোক দিবস। একজনের গরু আরেকজন জবাই করে, আরেকজনে খায়, কি আনন্দ, কি আনন্দে। ওটা কি ছিল? আনন্দ দিবস ছিল বলতো, কিন্তু শোক দিবস। আসলে শোক দিবস করতো না, ওটা কি করতো? শোক দিবস করতো। এই জন্য ওই মাসেই বিশ্বনন্দিত আলেমকে ওরা পরিকল্পিত হত্যা করে সেদিনও আনন্দে মেতে উঠেছিল। আপনারা বলবেন তাহলে ও আগস্টের 15 তারিখ হয়তো ভালো ছিল, তো 5 তারিখে হলো কেন? বলো 5 তারিখে হলো, আমি আল্লাহ সব রক্তগুলো জমা করেছি। 5 তারিখে শাপলা চত্বরে আমার আলেমরা রক্ত দিয়েছে, হাফেজরা রক্ত দিয়েছে, ওই রক্ত জমা হয়েছে। তিলকা বি তিলকা, ওই 5 তারিখে এই 5 তারিখ মিলিয়ে রাখিছি, ওই আগস্ট এই আগস্ট মিলিয়ে রাখিছি, যে 14ই আগস্ট বিশ্বনন্দিত কোরআনের পাখিটা মেরেছো, আমিও তোমার আগেই বিদায় করে দিলাম। বাসার গেল 89 নম্বর রোল, পলিয়ে চলে গেল একা একা। বন্ধুগণ আমার, এবার দেখেন তো সুরাকার পালানোর সময় হয় কিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেল, আবু বকর চলে গেল, ওমর চলে এসেছে, সুরাকা কিন্তু এখনো পালাই না। তাহলে কি সুরাকার জোরটা বেশি হয়ে গেছে নাকি? সুরাকাতে এখন বুড়ো সুরাকা হয়ে গেছে, এখন কি বুড়া সুরাকা হয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে সুরাকা। এই সুরাকা যখন বুড়া হয়ে গেছে এমন অবস্থা যখন, তখন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের সাথে যুদ্ধে লেগে গেছে, জিহাদে লেগে গেছে। পারস্যের সম্রাটের সাথে যখন যুদ্ধে লেগে গেছে, পারস্যের সম্রাট বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার কথায় অর্ধ পৃথিবী চলে, ওই ওমরের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমি সিরিয়ার প্রেসিডেন্টের নাই, সুতরাং আমিও পালাই। সেদিন পালাইছিল, সেদিন পালাইছিল। গনিমতের মাল, সিরিয়া গনিমতের মাল পারস্য থেকে এবার গনিমতের মালগুলো সব জোগাড় করলো। গনিমতের মাল কেউ মাছ নিয়ে গেল, কেউ ঘাস নিয়ে গেল, কেউ লতা নিয়ে গেল, কেউ সায়া নিয়ে গেল, কেউ বিলাউ নিয়ে গেল। সবগুলো খুঁজে খুঁজে পাইলাম, কিন্তু একটা জিনিস আমরা পাইলাম না,
প্রতিদিন নাকি ঘুমের থেকে যাই নামাজ খুঁজতে, কিন্তু যাই নামাজ খুঁজে পাওয়া গেল না। বন্ধুগণ আমার, পারস্য সম্রাট যখন পালিয়ে গেল, পারস্য সম্রাট পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব মালগুলো জব্দ করে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে হাজির করলো। ওমরের কাছে হাজির করলো। ওমর গো, এই পারস্য সম্রাট পালিয়ে গেছে, সব গনিমতের মালের মধ্যে একটা মাল দেখে যে মুকুটটাও রেখে গেছে। মাথায় দেওয়ার সময় পায়নি, মাথায় দেওয়ার সময় পায়নি, মুকুটটাও রেখে চলে গেছে। পারস্য সম্রাটের মুকুট যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে যখন হাজির করে দিয়েছে, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, নবীর সাহাবীরা গো, তোমরা কোথায়, কে আছো? ডাক দাও সেই সুরাকাকে। সুরাকা এখন কোথায় আছে? সুরাকা তো তখন বুড়া হয়ে গেছে। ওই বৃদ্ধ সুরাকাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে কাছে নিয়ে চলে এসেছেন। আর হযরত ওমরের কাছে এসে সুরাকা জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে ডাক দিয়েছেন? হযরত ওমর বলে, সুরাকা, তোমার বিশ্বাস কি মিলেছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওয়াদা করেন, যা দিতে চান সেটাই সত্য। ওই মরুভূমির মধ্যে আল্লাহর নবী তোমার সঙ্গে কথা দিয়েছিল, পারস্য সম্রাটের মুকুট তোমাকে দেওয়া হবে। এই নাম আমার নবীর কথা সত্য হয়েছে। পারস্য সম্রাটের মুকুট সুরাকা তোমাকে দেওয়া হলো। মাথা কুঁজো হয়ে গেছে, চুল দাড়িগুলো পাকা। বৃদ্ধ সুরাকা ছোট্ট বাচ্চার মতো দুঃখ কেঁদে কেঁদে বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর গো, এই পারস্য সম্রাটের মুকুট দিয়ে আমি কি করব? এখন তো আমার বিশ্ব নবী নাই, আমার নবী নাই। যেই নবী থাকে না, ওই নবী যদি না থাকে, সম্রাটের মুকুট দিয়ে আমি সুরাকার কোনো দরকার হবে না। বন্ধুগণ আমার, আপনি বাংলার মুসলমান, আপনিও একদিন কাঁদবেন, আপনাকেও কাঁদতে হবে। বিশ্ব নন্দিত কোরআনের পাখি, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা হারিয়ে গেল, ওরা তো গভীর রাত্রে উঠে আপনারা ঘুমাই যেতেন, ওরা আপনাদের জন্য দোয়া করত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাতগুলো উঁচু করে দোয়া করেছে, রাব্বুল আলামিন আমার সবুজ ভূখণ্ড বাংলাদেশের জন্য তুমি রহম করো। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিজিবি, আমার দেশের পুলিশ, আমার দেশের গোয়েন্দা সংস্থা, আমার দেশের মানুষের উপর থেকে আল্লাহ তুমি সব বিপদ বালা মুসিবতগুলো তুলে নাও। রব্বে কারীম, তুমি আমার দেশটাকে রহমতের চাদরে আবৃত করে দাও। বন্ধুগণ আমার, আপনারা আমার কথা বলছিলাম, আপনারা আমার কথা বলছেন। একজন জিওসি তার ফেসবুকের মধ্যে সে লিখেছে, আমি একদিন এই চিন্তা করে গিয়েছিলাম সার্কিট হাউসের মধ্যে, এই তাফসীর করার পরে উনি যখন অবস্থান করছিলেন, আমি একটু জানার জন্য গিয়েছিলাম, সত্যি উনি কোরআনের মঞ্চে বসেই শুধু দোয়া করেন নাকি উনি গভীর রাত্রে বসে উনি দোয়া করেন? আমি দিয়ালে কান লাগায় শুনলাম, বিশ্ব নন্দিত কোরআনের পাখিরা টুকরে টুকরে কাঁদলেন। একটা বারের জন্য তার পরিবারের জন্য দোয়া করেন নাই, রফিকের জন্য দোয়া করেন, মাসুদের জন্য দোয়া করেন নাই, তার বৃদ্ধ মায়ের জন্য দোয়া করে নাই। তার কোন কণ্ঠে আওয়াজ আসতে, আল্লাহ তুমি আমার বাংলাদেশটাকে বাঁচায় দাও, আমার বাংলাদেশের উপর রহম করো। একটা বারের জন্য হলে রব্বুল আলামিন এই বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু হয়েছে, এই দৃশ্য তুমি আমারে দেখাও। রব্বুল আলামিন, আমি শহীদ হতে চাই, আমাকে তুমি শাহাদাত মঞ্জুর করে নাও। এই জমিনে যদি শহীদের রক্ত পড়ে, এই জমিনটা উর্বর হয়ে যাবে। বন্ধুগণ আমার, এইভাবে দোয়া করার জন্য কোনো মানুষ আপনারা খুঁজে পাবেন না, আপনারা খুঁজে পাবেন না। তবে মুঞ্জিয়ার মানুষ তো ভাগ্যবান মনে করে, আপনার মাটির নিচেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রাতে যুবক বয়সে দোয়া করার মতো সহায় সর্দার যিনি হবেন, আমাদের শহীদ আসলাম ভাই যেই জমিনের মধ্যে ঘুমায় আছে, এই জমিন আজকে ভাগ্যবান, এই জমিনের মানুষ আজ ভাগ্যবান। একটা শাহাদাতের রাজপথে ওঠা একজন শহীদ ঘুমায় থাকা, তার মাটির উপর দিয়ে হাঁটা চলার সময় আপনি একটু চিন্তা করবেন, এই শহীদ তো সেই শহীদ যেই শহীদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। এই শহীদেরা হলো সেই শহীদেরা যাদের মায়েরা চিরদিনের জন্য অঝর ধরায় কান্দে রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান দিনের কথা বলতে গেছে, আমার সন্তান দিনের পথে চলতে গিয়ে জিহাদের ময়দানে পেয়ে আল্লাহ শহীদ হয়ে গেছে। পর্যন্ত অপেক্ষা করতে চাই রাব্বুল আলামিন, আমি শহীদের মা, এই গর্ব নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠবো। আমার সন্তানের রক্ত যেই জমিনে ঝরেছে, ওই জমিনে তুমি কোরআনের আইন না দিয়ে এই জমিনটাকে তুমি গজবে দিও না। চতুর্দিক থেকে কাঁদতে শুরু করেছে। বন্ধুগণ আমার, আপনারাও কাঁদবেন, আপনাদেরও কাঁদতে হবে। একদিন কাঁদবেন, সবগুলো পাবেন, কিন্তু এই কান্নার মানুষগুলোকে পাবেন না, দোয়া করার মানুষগুলোকে পাবেন না। সুরাকা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দারে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার নবী নাই, আমি কার জন্য এই সম্রাটের এই মুকুট আমি নেব? বাচ্চার মতো করে দুঃখে কেঁদে উঠতেন ওমর। শক্ত মানুষ নরম হয়ে গেছে। হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার মতো শক্ত মানুষ যদি কেঁদে ফেলেন, আপনি যদি দুর্বল হয়ে যান, এই উম্মতদেরকে রক্ষা করার মতো আর দিকে তাকাই, কোন দিকে তো বিশ্ব নবীকে পাওয়া যায় না। আল্লাহর নবী ওনাকে বলতে চেয়েছেন, আমার সাহাবীরা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে কোনো লাভ হবে না।
কোরআন আইন চালু করে দাও। এই কোরআনের রাজপথ নিয়ে যারা হাঁটবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে তারাই জান্নাতি হয়ে যাবে। যদি তোমরা কোরআনকে বুকে ধারণ করে যদি এই জান্নাতের রাজপথে তোমরা যদি হাঁটতে পারো, তোমরা বিশ্বনবীর নেতৃত্বে সেদিন জান্নাতে যাবে। আমরা কি বিশ্বনবীর নেতৃত্বে জান্নাতে যেতে রাজি আছি? আমরা কি রাজি আছি? আল্লাহর নবীর নেতৃত্বে যারা জান্নাতে যেতে রাজি, আমি কালীগঞ্জের মুন্দিয়ার মুসলমানদের কাছে জানতে চাই, আপনার লড়াই শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাতিলুকুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। তোমাদের লড়াই এখনো করতে হবে যতক্ষণ আল্লাহর দ্বীন সকল জায়গায় বাস্তবায়িত করা হচ্ছে, সেক্রেটারিয়েট থেকে শুরু করে প্রাইমারি পর্যন্ত সকল ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন না হবে ততক্ষণ আমাদের লড়াই চলবে। এই লড়াইয়ে যদি রক্ত দিতে হয় দেবেন, হাত দিতে হয় দেবেন, পা দিতে হয় দেবেন। আমার যদি ফাঁসির মঞ্চে যেতে হয় যেতে রাজি আছেন কোন কোন মুসলমান? আল্লাহকে দুই হাত দেখা। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। আপনারা কি ভয় পেয়ে গেছেন? এই যে বললেন আমরা সবাই রাসূল সেনা, কিন্তু আপনারা আওয়াজ তো দিলেন না। কিন্তু আমরা তো শুনি আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, তাইতে আমরা মায়ের খাই দৈনিক। আমরা এমন নেতার ভক্ত, নেতা নামাজ পড়ে না, বিড়ি খায় প্রতিনিয়ত। আচ্ছা, নবীজি কোনো দলের ভাই? নবী কোনো দলের? কোরআন কোনো দলের? তাহলে আপনাকে কোরআন মানতে, নবীর আদর্শ মানতে আপনার অসুবিধা কি? ভাই, আপনার মা আপনার বাবা যখন ইন্তেকাল করে তখন তো দুরূদ যখন পড়েন কার নামে পড়ে? কার নামে? ওই ইমাম সাহেব পড়ে দেয়, আপনি তো টের পান না। ইমাম সাহেব তো পড়ে দেয়, আপনি টের পান না। ওখান তো নবীর নামে দুরূদ পড়েছে। তাহলে আপনার এখন ভয়ের কারণ কি? নবীর নেতৃত্ব মানতে অসুবিধা কি? যদি আদর্শ মানতে হয় বিশ্বনবীর আদর্শ মানতে হবে, নেতৃত্ব মানতে হলে বিশ্বনবীর নেতৃত্ব মানতে হবে। এই ছাড়া পৃথিবীতে যদি কোনো হাবিজাবি ছাতা মাথা নেতার যদি আপনি নেতৃত্ব মানেন, আদর্শ মানেন, তাহলে দুনিয়ার জীবন থেকে আপনার জিল্লতি নিয়ে কবরে যেতে হবে। তাহলে আমাদের স্লোগান থাকবে তোমার নেতা আমার নেতা। স্লোগান কি হবে? তোমার নেতা আমার নেতা। এই স্লোগান দিলে কি কোনো ধরনের স্লোগান হবে? কথা বলেন হবে? তাহলে আমরা স্লোগান দেবো কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে স্লোগান দেব। রাজি আছি তো? আমরা সবাই রাজি আছি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কলিজা ভর আওয়াজ দিয়ে কালেমা তাইয়্যিবার জিকির করেন, লা ইলাহা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ এই জন্য বলছি, আগে যদি মঞ্চে এরকম কানা ঘুষা হয়তো তাহলে বুঝতে হতো যে ওয়াজ গিয়ারে পড়ে গেছে, তাই নেমে যেতে হবে। কি বলা হতো? আগে এরকম হয়েছিল না? এরকম মঞ্চে কানা ঘুষা হলেই পাবলিক বুঝে ফেলতো যে ওয়াজ গিয়ারে পড়েছে, এবার নামতে হবে। আর এই কানা ঘুষা এখন আর একটা মেসেজ, এই কানা ঘুষায় বোঝা যাচ্ছে ওয়াজ গিয়ারে পড়েছে, আরো বাড়াতে হবে। এখন আপনারা যদি বলেন বাড়াই, না বলে ছেলে সামনে কি আগাবো নাকি? আগাবো? আর একটু আগাবো? কারা কারা আগাতে রাজি আছেন? দুই হাত উঁচু করেন, একটু তাকবীর দেন, জোরে তাকবীর দেন। আর পিছন দিক থেকে তো আওয়াজ হচ্ছে, পিছনে আসেন তো লোকজন, হাত নামান। পিছনে আসে, পিছন দিকে লোকগুলো আওয়াজ দিচ্ছে না। ওর মনে করছে তো হুজুর এসে ওয়াজ করতে, হুজুর খাবার পাবে, টাকা পাবে, হুজুর চিল্লেই চলে যাবে নাকি? ও ভাই, লাভ তো আপনার, লস আপনার। কারণ সভাপতিও খাবে, আমিও খাবো, খাওয়া দাওয়ায় আমাদের অসুবিধা হবে না।
শুধু লসের ভিতরে সভাপতি টাকা পাবেন আর আমি টাকা পাবো। তা আপনারা যদি একটু আওয়াজ না দেন তা আপনারা খাওয়াও পাবেন না, টাকাও পাবেন না, দুটোই তো লস হবে। রাজি আছেন তো একটু আওয়াজ দিতে? রাজি আছেন? ইল্লাহ তাকবীর, ইল্লাহ তাকবীর। ভাই আওয়াজ এমন জোরে দিবেন, এমন জোরে আওয়াজ দিবেন। 15 বছর 8 মাস আমরা আওয়াজ দিতে পারি নাই, আমাদের কণ্ঠ দুর্বল হয় নাই। এখান থেকে আওয়াজ দিব, ওখানে বসে বসে তারা শুনতে পাবে। মনে করবে তো মারবো এখানে, আপনারা বলবেন না, যুবকরা বলবে মারবো এখানে। এই তো লাইন আসছে, ওয়াজ বোঝা গেছে। বন্ধুগণ আমার, পারস্য সম্রাটের মুকুটের কথা বলছিলাম। পারস্য সম্রাটের মুকুট দখল করেছে কে বলুন তো দেখি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। এর আগে খলিফা চলে গেছে কয়জন? আবু বকর চলে গেছে, দ্বিতীয়বার ওমর এসে তিনি দখল করেছেন। বন্ধুগণ আমার, ওরা ভাবছিল যখন আর নেতা নাই, আমাদের এই যা খুলি তাই করে যায়। ওরা জানতোই না যে ওমরের হাতে বিজয় হবে। জানতো কিনা বন্ধুগণ আমার? এরা এতদিন যা ভাবছিল, সেই বড় বড় নেতাগুলো চলে গেল। এখন তো মনে হয় আর আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না ভাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বাংলার মানুষের কলিজা ভরা নেতা দিয়ে দিয়েছেন। বাংলার মানুষ নেতাগুলো পায় তাদের জীবনের 15 বছর 8 মাসের জুলুম নির্যাতনের কষ্টগুলো তারা ভুলে গিয়ে আবার জবান ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে তারা আল্লাহর ধরে দিতে পারছে। দাঁড়াই ছিল, পিছন দিকে চলে গেছে। ওদের কোনো সাহায্যকারী ছিল না। আবু বকরের কাছে অনেক সাহায্যকারী ছিল, কিন্তু সুরাকারে কোনো সাহায্যকারী ছিল না। বন্ধুগণ আমার, আবু বকরের কাছে সাহায্যকারী এই জন্য ছিল, আবু বকর হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। তার নেতৃত্ব হলো বিশ্ব নবীর নেতৃত্ব, আদর্শ হলো বিশ্ব নবীর আদর্শ। আপনি যদি বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করতে পারেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনার জন্য উত্তম আদর্শ হলো বিশ্ব নবীর আদর্শ। আপনি যদি আদর্শ গ্রহণ করতে পারেন বিশ্ব নবী, আপনাকে মারবে, ধরবে, হাত ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, ব্যবসা প্রতিষ্ঠান আপনার গোড়ায় দেবে, তবুও কোনো কালে কোনো সময় কোনো প্রেক্ষাপটে আপনার জবান থেকে বিশ্ব নবীর নেতৃত্ব ছড়াতে পারবে না। বন্ধুগণ আমার, আপনারা বলেন তো দেখি, আমি এর আগে অনেক মাহফিলে বক্তব্য বলেছিলাম, মুসলিম জাতির পিতার নাম কিন্তু আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছে। নাম কি বলেন? জাতির পিতার নাম কি ছিল? জোরে বলেন না কেন? ইব্রাহিম, মানে ইমাম সাহেব ইব্রাহিম। জাতির পিতার নাম কি ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আগের থেকে নির্ধারণ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ জানে কোনো কালে, কোনো সারে, কোনো প্রেক্ষাপটে আমার মুসলমানরা ভুল করে ওই রাস্তাতে ধরে গিয়েছে, কারণ জাতির পিতা বানাতে পারে। ওরা যেন ভুল না করে আল্লাহ আগে সিলেক্ট করে দিয়েছিলেন। তা এরা তখন ভুল করলো, ভাবছিল এই প্রজন্ম তো আর জানে না যে আসে ওদের ভুলেই গিয়েছিল, ওদের জাতির পিতা কে ওরা ভুলে গিয়েছিল। একটা মরা মানুষকে চিন্তা করার জন্য কত উপরে তুললো, তুলে মাথা বিরাট উঁচু করা করে দিল। কিন্তু এই যে প্রজন্ম জানতো না, ওই প্রজন্ম কি ক্ষোভ আর কি দুঃখ পাইছিল। ওরা আল্লাহ জাতির পিতা ইব্রাহিম ছাড়া কেউ হতে পারে না, তোমরা যারা মূর্তি বানায় পিতা বানাতে চাচ্ছ, ওটার উপরে আমরা উঠছি আর সেন খুলে ধরছি। বুলডোজার তো তখন কাজ করে দিচ্ছিল, কিরাম দেখা যাচ্ছে তখন। ও যখন কাজ হলো পিছন থেকে কি দেখা যাচ্ছিল। যদি এই জিকির যদি আল্লাহর জন্য করতো, ভাগ্য পরিবর্তন হতো। এখন আপনারা এই সেতু দিয়ে যাবেন, যাওয়ার পরে সেতুর সামনে গিয়ে দেখবেন জাতির পিতার নাম মুখস্থ করার জন্য ওরা লিখে রেখেছে। যারা এই রাস্তাতে ঢুকবে তাদের মুখস্থ হয়ে যাবে। 15 বছর 8 মাসে তারা ভুলে গেল, এই রাস্তায় আসো আর জাতির পিতার নাম মুখস্থ করো। কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। বন্ধুগণ আমার, আপনার আমার এমন কোনো দিক নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেয় নাই। বন্ধুগণ আমার, ওদের চিন্তা ছিল মুহাম্মদ নাই, আবু বকর নাই, ওমর আর কি করবে। অথচ ওমর যখন পারস্য সম্রাটের মুকুট পর্যন্ত যখন ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে,
তখন বিশ্বের ভিতরে ধরকম্প লেগে গেল। হযরত ওমরের বিরুদ্ধে ষড়যন্ত্র ওরা শুরু করলো। হযরত ওমরের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিল? বন্ধুগণ আমার, ষড়যন্ত্র 1 নম্বর ষড়যন্ত্র ছিল যে আমরা বাইরের থেকে ওমরকে কিছুই করতে পারবো না, একটা কাজ করো, ওমরের মধ্য থেকে একজনকে আমরা টার্গেট করে। বন্ধুগণ আমার, আপনারা আগেই বলুন তো ওয়াজ শেষ করে দিতে পারবো কিনা জানি না, একটু আপনাদের কাছ থেকে আগাম জেনে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি পিছন দিক থেকে ছুরি মারা হয়েছিল? কোন জায়গায় দাঁড়িয়ে বলেন তো দেখি? নামাজে দাঁড়ানো অবস্থায়। এবার বলেন তো দেখি, ইমাম যদি নামাজের ইমামতি করেন আর তার পিছনে যদি মুসল্লি সেজে যদি কেউ যদি ছুরি মারতে পারে, তাহলে একটু খাপের কাপ মুনতাদের ভাব মিলাই নেন তো দেখি। ওই সময় পারস্য সম্রাট ওরা যখন ঠকে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে ওরা যে সিদ্ধান্ত নিয়েছিল, আমি যখন ইতিহাসটা যখন পড়ে আজকে যখন আপনাদের সামনে আসছিলাম, আমার তখন মন বলছিল ওদের মতো করে যখন কালচার এরাও মনে হয় গ্রহণ করেছে যে এই মুসলমানকে দমানোর জন্য বাইরের লোক দিয়ে হবে না, আমাদের কাতারে যারা মুসল্লি যারা দাঁড়িয়ে যায় ওদের দিয়ে মসজিদে যদি আমরা কোপাকুপি বাধাই দিতে পারি, তাহলে বাংলার মুসলমানদেরকে দমন করা ঠিক হবে। সেই মিশন কিন্তু ওরা আগানো শুরু করে দিয়েছে, সেই মিশন আগানো শুরু করে দিয়েছে। ওরা কিন্তু আস্তে আস্তে আমার মসজিদের মুসল্লিদের মধ্যেই কিন্তু ওরা বাঁধানো শুরু করে দিয়েছে। বন্ধুগণ আমার, এখন যদি আপনি সচেতন না হন, এখন যদি আপনি আওয়াজ না দেন, কোন সময় আওয়াজ দেবে? এখন যদি না দেন কোন সময় দেবে? সুতরাং এই ষড়যন্ত্র কিন্তু এখান থেকে হচ্ছে না, এই ষড়যন্ত্র হচ্ছে এখনো ওখান থেকে। বলেন না কোথার থেকে? ধরে বলে কোথার থেকে? ওখান থেকে। ওই দাদারা, ওই দাদা ওর সম্পর্ক কি হয় বলেন তো? দেখেছে সম্পর্ক কি হয়? দাদা হইলেন না, দাদা হলি তো আমরা দাদা মানে ভাই, আসলে দাদা সম্পর্ক হয় না। হ্যাঁ, এ দুই একজন করে বলবে। হ্যাঁ, হ্যাজ বলল হয় না, হ্যাজ বলল, এই তো ইংরেজি বলা লোক আসলে। বন্ধুগণ আমার, সুতরাং আমরা কোরআনের মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা ভারতকে শোনাতে চাই, শোনো ভারত, তোমাদের ওই ভারতবর্ষকে সাজিয়েছে আমরা মুসলমান। সৌন্দর্যের যা প্রাইভেট আছে ভারতবর্ষে আমাদের মুসলমানদের হাতে সাজানো। তোমাদের ভূখণ্ড বড়, তোমার জনশক্তি বড়, আমার বাংলার মুসলমানের কলিজায় একটা ঈমান আছে, তোমার সব অস্ত্রের চাইতে এই ঈমানের অস্ত্র সবচাইতে বড়, ঠিক কিনা বলে? মুসলমানদের ঈমানের কাছে গাছের শুকনা পাতার মতো উড়ে যাবে। কে বলেছিল? কে বলেছিল বলেন? সুতরাং তিনি আর একটা বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্য আগামীর জন্য অপেক্ষা করছে। তিনি বলেছিলেন, শোনো ভারত, আমার বাবরি মসজিদের ইটগুলিকে টুকরা টুকরা করে নাই, অচিরেই তোমার ভারতবর্ষ টুকরা টুকরা হবে, খান খান হয়ে যাবে, ভারত আর এক থাকবে না। সেই দৃশ্য দেখার জন্য আমরা মুসলমান তৈরি আছি। কারে কারে দুই কার হাত আল্লাহ। এই জন্য এখন থেকে আপনার আমার যে স্লোগান হবে, সেই স্লোগান আর ওই পাগলপূর্ণী আর আক্রোশনী ওই জালেমের বিরুদ্ধে আর প্রয়োজন নাই। এখন থেকে আওয়াজ আসতে হবে, গজয়ে হিন্দের আওয়াজ আসতে হবে, আমার লড়াই হবে, আমার জিহাদ হবে। আমাদের বক্তব্য একটাই থাকবে, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, আল জিহাদ আল জিহাদ। রাজি আছেন? কারা কারা স্লোগানের সাথে বলেন? আমার সূরা হাশর, সূরা হাশরের 14 নম্বর আয়াত আপনার আমার জন্য এই মুহূর্তে আল্লাহ নাজিল করে দিয়ে আপনাকে আমাকে সান্ত্বনা দিচ্ছেন রব্বুল আলামিন। ও কালীগঞ্জের মুসলমানেরা, একটু কান লাগায় শোনো, একটু কান লাগায় শোনো কালীগঞ্জের মুসলমানেরা। সূরা হাশরের 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, লা يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر। আল্লাহ পাক বলছে, শোনো মুসলমানেরা, ভয় কেন তোমরা ভাবছ? তোমরা ভাবতে তো মনে হয় ইহুদিরা এক হয়ে গেছে, মুশরিকরা মনে হয় এক হয়েছে। তবে মনে রেখে দাও, ওরা এক হয়ে তোমাদের সামনে আসবে না, একসঙ্গে তোমাদের লড়াইয়ের ময়দানে আসবে না।
ওরা যার যার জায়গায় অবস্থান করবে, মাঝে মধ্যে ওরা বিভিন্ন দেওয়ালের আড়ালে অথবা কোনো পর্দার কিনারায় বসে বসে তোমাদের বিরুদ্ধে এক একটা বক্তব্য ছেড়ে দিয়ে তোমাদেরকে টেস্ট করে দেখবে মুসলমান ইমান আছে না ইমান গেছে। টেস্ট করতে চায় ওরা মুসলমান আগের মতো আছে নাকি ইমান গেছে। বন্ধুগণ আমার, ইমান যদি আপনার থাকে, আপনার যদি ইমান যদি মজবুত থাকে বন্ধুগণ আমার, তাহলে তো আপনি ভয় পাবেন না। ইমান যদি দুর্বল হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনি দুর্বল হয়ে যাবেন। এই জন্য আপনার আমার কলিজার টুকরো সন্তানেরা জিহাদের তামান্নায় এখন তারা উদ্বেলিত। মাদের কাছ থেকে এখন সন্তানরা দোয়া নেই, জিহাদের ময়দানে চলে যায়, তাদেরকে তারা যায় না। মা তো চায় না আমার সন্তান চলে যায় জিহাদের ময়দানে, কিন্তু সন্তান চাই জিহাদের ময়দানে যেতে হবে, কারণ ওই জায়গায় ওই দেশের মধ্যে আপনার আমার মতো ছোট্ট ছোট্ট কলিজার টুকরো সন্তানেরা বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করতেছে প্রতিদিন। ওরা এক হাত দিয়ে রক্তগুলো মশা আর মাকে ডাক দিয়ে বলে, মা আমাদের অপরাধ দেখি, কেন ওরা আমাদেরকে রক্ত ঝরায় দেয়। মা তাকে বোঝায়, বাবা আমাকে রক্ত ঝরায় দেয় অন্য কোনো অপরাধের কারণে নয়, অপরাধ হলো তুমি মুসলমান। ওরা চাই পৃথিবীর জমিনে কোনো মুসলমান যেন না থাকে। আমার আল্লাহ বলেছেন যে নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন কাফের আর মুশরিকদের কলিজায় যতই যারা যন্ত্রণা হোক না কেন, ওরা তো আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে আল্লাহর কোরআনের আলোকে ওরা বন্ধ করতে পারবে না। আল্লাহ নিজের কুদরত দিয়ে আলোকে জ্বালিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পারস্যের পলায়ন করা সম্রাট আর রোম সম্রাটেরা এক হয়ে গেল, এক হয়ে যে তার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করল। আমাদের মুকুট হারিয়ে গেছে, আমাদের আনতে হবে। মুকুট এখন কোথায় আছে? পারস্য না মদিনায়? তাই আছে বল, পারস্য না মদিনায়? মদিনায়। মদিনার ওই থেকে মুকুটটা ফিরে আনার জন্য এক হয়ে তারা ষড়যন্ত্র করতে শুরু করলো। বলুন তো দেখি বন্ধুগণ আমার, ওরা ষড়যন্ত্র করে পারস্য বসে, এরা ষড়যন্ত্র করে দিল্লিতে বসে। মিল আছে না নাই? পারস্য থেকে পারস্য থেকে ষড়যন্ত্র করে মদিনার মুসলমানদেরকে ক্ষতি করতে পারে নাই, দিল্লি ষড়যন্ত্র করে বাংলার মুসলমানদেরকে ক্ষতি করতে পারবে। বলেন পারবে? আমরা একটা বিমান ঘাঁটি বানাতে চাই, ওদের কলিজায় আগুন জ্বলে যায়। তাহলে এখন কেন এমন বিমান ঘাঁটি? তোমরা তো আমাদের সীমানায় 2টা বানাইছো, কয়টা বলো? তোমরাও বানাইছো 2টা, আমরা তো বানাতে চাচ্ছি মাত্র 1টা। এতে এত ভয় কেন? কারণ কি? তার মানে বুঝে যায় আমাদের বিমান ঘাঁটি আসল ব্যাপার না, তোমাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে, এটাই হলো আসল ব্যাপার। আমার আল্লাহ বলেছে কোরআন মুহাসসারাতুন মিন কোরআনি জুদুর, ওরা বাইরে বসে বড় বক্তব্য দেবে কিন্তু তোমাদের সামনে আনবে না, কারণ মুসলমানের সামনে আছে শাহাদাত আর ওদের সামনে তো শাহাদাতের তামান্না নাই। এটা ওরা আগাবে না, একসাথে ওরা আসবে না। এটা আজকে আমাদের প্রথম সাহস। আমাদের 1 নম্বরের সাহস অর্জন করবেন কি? ওরা এক হতে পারবে না, একসাথে ওরা আসবে না। ভাই আমি মাঝে মধ্যে বলি এই যে সুন্দরবনের ভেতরে বাঘ আছে না, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ না দেখেন, বাঘের নাম তো শুনেছেন? আচ্ছা বলেন, এই বাঘ কি জঙ্গলের ভিতরে বেশি থাকে নাকি বাইরে থাকে? যত গভীর জঙ্গল তত গভীরে ওরা থাকে, ওরা বেশি বাইরে আসে না। আচ্ছা একেবারে অবলা সরল সুদা এই যে বকরি ছাগল, এগুলো কি জঙ্গলে থাকে না ফাঁকা মাঠে থাকে? কিসে থাকে? মাঝে মধ্যে ওইটা এত খাওয়ার জন্য আসে, তাছাড়া কি বের হয়? কারণটা কি জানেন? কারণটা জানেন না। কারণ হলো ওরা গভীর জঙ্গলে থাকে, এই জন্য ওরা জানে যদি সাতক্ষীরার তৌহিদ জনতার হাতে পড়ি তাহলে আমরা সামনা চলে যাবে। যদি জঙ্গল যত গভীর ওরা যায় তত গভীরে। বিশাল হামকি ধমকি দেয় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ওটা টেলিভিশনের পর্দায় আর সোশ্যাল মিডিয়া। ওরা জানে তৌহিদি জনতার সামনে যদি যায়, এরা হলো সেই বাংলার মুসলমান, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শহীদ তিতুমীরের বাসায় লাঠি হারা করা মুসলমান। ওরা যদি শুধুমাত্র লাঠি হাতে নিয়ে যদি একবার আল্লাহু আকবারে ধরে দেয়, সামনে বাড়ায়, ওরা পিছনে যায় না। যে জাতি সামনে যেতে পারে সেই জাতিকে পরাজিত করা যায় না। এই ভয়ে ওরা পিছনে হুমকি দামকি যাই দিক, মুসলমানের সামনে ওরা একত্র হবে।
আসবে না। ওই পিছন দিক থেকে একজনে, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে যারা চোখ রাখেন, ফেসবুক যারা চালান, সবাই না জানলেও তারাও দেখবেন যে ওই চ্যানেল আছে, একটা পেজ আছে 18 বাংলা, মানে 18 বাংলা। ওই জায়গায় একজন খবর পড়ে, ওকে খবর পড়ে না ঝগড়া করে না, কি বুঝি কারণ বুঝলো স্বভাবত দেখেছে, মানে মনে হয় যে কিরমিতে কামড় দিলে একবার যেরকম দৌড় মারে, আবার ব্যাকে আসে, দৌড় মারা ব্যাকে আসে, শুধু একটা পলাই গেছে তাই কিরমিতে কামড়াচ্ছে। এই জায়গায় আরো একটা নতুন ইনফরমেশন, ওর বাড়ি ঘরও আগুন ধরে গেছে। ভাইয়ের আমার, এটা হলো জুলুমের পরিণতি। এটা কি জুলুমের পরিণতি? তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে পুরো পারস্য মিলে ওরা যদি ষড়যন্ত্র করে, হযরত ওমরকে শাহাদাতের মঞ্চ দিতে পারবে, কিন্তু মদিনার রাষ্ট্রকে ভাঙতে পারবে? জোরে বলে না, ভাঙতে পারবে? ভাঙতে পারবে না। আমাদের একজন দুইজন নেতা চলে যেতে পারে, আল্লাহ যাদের শাহাদাত কবুল করেছে তারা শহীদ হতে পারে, রক্ত দিতে পারে, ঘর হারাতে পারে, বাড়ি হারাতে পারে, একজন দুইজন চলে যেতে পারে, কিন্তু বাংলার মুসলমানদের কলিজা ভরা যে ঈমান আছে, আল কোরআনের আইন যারা চাই, দিনের পথে যারা বেরিয়েছে একবার, এরা ঘরে ফিরে যাবার নয়। এদের ভয় থাকে, এদের কোনো লাভ নেই। বন্ধুগণ আমার, খুব জলদি করে শুনুন, খুব সমাপনের দিকে চলে যাচ্ছি। ওরা ষড়যন্ত্রের সকল হলো খলিফাতুল মুসলিমিন ওমরকে ওরা শহীদ করতে পারে, ওরা শহীদ করতে পারে, এতটুকু পর্যন্তই সমাপন। কিন্তু ওরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের রেখে দেওয়া রাষ্ট্রটাকে ভেঙে দিতে পারে না। আপনারা একবার আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, তাকবীর। আমাদের প্রধান বক্তা ইতিমধ্যেই চলে এসছেন, আপনাদের সামনে আমরা হাজির করব। খুব জলদি করে আমার কথাটা শেষ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ষড়যন্ত্র করে একজন দুইজনকে শহীদ করা যাবে, কিন্তু রাষ্ট্র কাঠামোটা ভাঙা যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি জায়নামাজে শহীদ হয়েছিলেন, কিন্তু মদিনার যে রাষ্ট্র তিনি কাঠামো তৈরি করেছিলেন, এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে পারে নাই। পেরেছে? আমাদের কি কাঠামো পরিবর্তন হয়েছে? হয় নাই। একজন মানুষ, আচ্ছা বলেন, মেয়েদের মনটা একটু দুর্বল থাকার কথা না, দিলটা নরম থাকার কথা। একজন মহিলা আর একজন মহিলার প্রতি কত রাগ, যে একজন অসুস্থ তাকে চিকিৎসা করতে বলতে গেল, শেষ পর্যন্ত একবার বালির টিরাক, একবার ঝুলির টিরাক, বিভিন্ন তাতে আটকে রাখা হয়। আটকাতে পেরেছে? আটকে তো বাড়ি এলাকায় ছিল, আর সে তুমি দেশ ছাড়াই হয়ে গেল। এই জন্য মাঝে মাঝে বলি, মহিলাদের কলিজা ভরা থাকে হিংসা। এই জন্য ও যত রাজমিস্ত্রি না বানানো যায় ততই ভালো। মহিলাদের দেখেন, আমেরিকা দেখেন নাই, পাগলের বানাইছে প্রেসিডেন্ট, কিন্তু মহিলা দেখেন, কারণ মহিলাদের কলিজা থাকে কি হিংসা। এই যদি কালকে যদি আপনাদের সকালবেলা এখানে যদি একজন ছেলে যদি বিয়ে করে নিয়ে আসে, আপনার ফকির বার পাঠাবে দেখে আসবে যে কবির বউটা কেমন হয়েছে, আইসে কোনো সময় প্রশংসা পাবে। আপনি জিজ্ঞেস করেন কবিটা কেমন, বলবেন ভালো হয়েছে, কিন্তু কটা। একটু পরিষ্কার হলে কি বলবে? কটা। যদি কালো হয় তো বলবে কালুইটা, যদি বেশি মোটা হয় বলবে আমের খাইতে, চিকুর হলি বলবে পাত কাঠি, লম্বা হলি বলবে দাঁড়ব, ছোট হলি বলবে ভাইটে, দাঁত একটু উঁচু থাকলে বলবে দাঁত নেই, চুল একটু উপরে থাকলে বলবে ভিটে কমালে, আর মাঝখানে একটু ঘুরু থাকলে বলবে খোড়ো। প্রশংসা করবে। এই জন্য ওরা কিন্তু হিংসুটে হয়। ওরা কি হয়? হিংসুটে হয়। হিন্দার গোষ্ঠীদের কলিজা ভরা হিংসা, তা না হলে এরকম করতে পারে? ভাই, হিংসা করে কি করা যায়? একজন দুইজনকে ক্ষতি করা যায়, কাঠামো কি ভাঙা যায়? ভাঙা যায়, কাঠামো পরিবর্তন করা যায় না। এই জন্য আমাদের একজন দুইজনকে হত্যা করে, একজন দুইজনকে শহীদ করে, একজন দুইজনকে গুম করে, খুন করে, হয়তো রক্ত ঝরাতে পেরেছে, মায়ের চোখের পানি আনতে পেরেছে, অজরে কাঁদতে কাঁদিয়েছে, দুঃখে দুঃখে কেঁদেছে, তবু কাঠামো পরিবর্তন করতে পারে না। আগেও যে আওয়াজ, এখনো সেই আওয়াজ আসে নাই। আজ তো আবার বুঝতে পারলেন, এশার জামাতে হযরত ওমর বক্তব্য দিলেন, শোনেন মুসলমানেরা, আমি দেখতে পাচ্ছি বিশাল ষড়যন্ত্র হচ্ছে মদিনার রাষ্ট্র নিয়ে। তোমাদের খলিফা আমিরুল মুমিনিন
ওমরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। শুনে রাখো মুসলমানেরা, আমি ওমর যদি না থাকি বলো তো দেখি, নবীজি রেখে দেওয়া রাষ্ট্র কাঠামোটাকে তোমরা পরিবর্তন করবে নাকি আগের মতো রাখবে? সাহাবীরা জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর যত চলে যায় সঙ্গে সঙ্গে ওমরের জায়গায় একজন ইমাম দাঁড়িয়ে যাবে। যেমনটি সত্য কথা, খলিফা যদি না থাকে সঙ্গে সঙ্গে একজন খলিফা দাঁড়িয়ে যাবে, এটাও সত্য। আচ্ছা, নামাজের মাসালা বোঝেন আপনারা? যারা নামাজ পড়েন, ইমাম সাহেব যদি অসুস্থ হয়ে যায় অথবা ওযু নষ্ট হয়ে যায়, তাহলে ইমাম আরেকজন আনতে হয় না? এই মাসলা তো জানেন সবাই, কি বলেন জানেন কিনা? মাসলা যদি না জানে তো নামাজ হবে না কেন? নামাজের মাসালা আমরা এরকমই জানি, তিনজন একসাথে নামাজ পড়তে দাঁড়াচ্ছে, তো মাঝে মধ্যে নামাজ পড়তে দাঁড়িয়ে একজন একজন কুতো দেয়নি, একজন কুতো দিয়েছে, দিলে বলে নামাজের মধ্যে কুতো কুতি করতে হয়। অসুস্থ বলছে নামাজের ভিতরে কথা বলতে হয় না, কথা বলি নামাজ হয় না। যদি নামাজ পড়া সে ঘুরে বলছে কি, আমি কিন্তু কথা বলিনি, আমার নামাজ ঠিক আছে। বলেন নামাজকে কারোটা ঠিক ছিল? কারোটা ঠিক আছে না? আমাদের মাসলা এরকম জানলে হবে না, নামাজের মাসলা সঠিক জানতে হবে। আর কিছু কিছু সভাপতি হয় মসজিদে, শুধু মৌসলা নামাজ কালাম করেন, শুধু মাঝে মধ্যে দেখবেন যে ওই রোজার মাসে ইফতারি খাওয়ার সময় যায়। এখন ওই সময় গেলে তারাবি তাড়াতাড়ি না হলে ওই সভাপতির মনের ভিতরে কষ্ট হয়, সারা বছর তো অভ্যাস নেই, তারাবি যত তাড়াতাড়ি হয় তত ভালো। তো বয়স্ক ইমাম শেখ আব্দুল সালাম ভাই এখন শক্ত আছে, আর কত করে বুড়া যদি হবে, এই বুড়ো ইমাম দিয়ে হবে না, একটা জুয়ান ইমাম আনতে হবে। ছেলে পেলে মার্কা মানে মাত্র ছাত্র হলে খুব মুখস্থ একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে। একটা জুয়ান ইমাম নিয়ে এসে তারাবি যখন পড়ছে, তো নামাজের সিজদা হয় দুটো, নামাজের সিজদা হয় কয়টা? দুটো সিজদা হয় নামাজে, কিন্তু প্রতি নামাজে সিজদা আছে তিনটা। তো সভাপতি তো নামাজ পড়ুক আর না পড়ুক, নামাজ পড়া তো দেখে। তো নামাজ শেষে বলতে ইমাম সাহেব, সারা জীবন তো নামাজে দেখলাম যে পড়লাম তো বলছে না, সারা জীবন নামাজ দেখলাম মানে এরকম আর কি, তাই নামাজ খুঁজি, নামাজ পড়ি তো বলছে, তাই নামাজ খুঁজি। সারা জীবন নামাজ দেখলাম যে 2 সিজদা করে হয়, তা আপনি 3 সিজদা করে দিলেন, ব্যাপারটা কি? তো বলছে আপনার কাছে বলা যাবে না, ব্যাপার আছে। তো বলছে আমার কাছে বলা দরকার নেই, তাহলে আমাদের এই আগে মুরব্বী ইমাম আছে, মুরব্বী ইমাম সাহেবের কাছে বলে দিয়ে গেছে। তো পরে 2 ইমাম সাহেবের কাছে বলেও চলে গেছে, সভাপতি সবার আগে আগে চলে গেছে। এসে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে, আচ্ছা তো ইমাম সাহেবের কাছে কি বলে গেছিল যে সিজদা 2 করে হয়তো 3টে করে দিলে? তো বলছে সভাপতি সে ও কথা শুনবেন না, ছেলে পেলে মানুষ সারাদিন রোজা রাখে আর ইফতারের সময় একটু ভাদাভুদি খায়, তা ওই বাতাস চলে যায়, তাই সেদিন সিজদা দেয়। বাতাস দেয় সেই জন্যই সিজদা দেয়, বাতাস বেরোয় গেলে কি সিজদা দিলে হয়? সভাপতি বলছে এটা কোনো ব্যাপার হলো, ও তো আমারও হয়। এরকম বুঝলে কিন্তু নামাজ হবে। ইমাম যদি উযু নষ্ট করে ফেলে তাহলে পাশে আরেকজন দাঁড়াই যাবে, ইমাম যদি অসুস্থ হয়ে যায় আরেকজন দাঁড়িয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলল যে তোমাদের কাঠামোকে ঠিক থাকবে না এটা ভেঙে যাবে। সাহাবীরা বললেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা সেই নবীর সাহাবী, আমরা হযরত আবু বকরের খেলাফত দেখেছি। ইমাম পরিবর্তন হতে পারে কিন্তু নামাজের নিয়ম পরিবর্তন হয় না। যদি ব্যক্তির পরিবর্তন হয়, নেতা শহীদ হয়ে যাবে, নেতা পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে। যেই রাষ্ট্র কাঠামো আমরা চাই, যেই কোরআনের সমাজ আমরা চাই, এই সমাজ পরিবর্তন হবে না, এই কাঠামো পরিবর্তন হবে না, এটা পরিবর্তন করা যাবে না। এক নিয়মে থাকবে, আমরা রাজি আছি সেই কাঠামো তৈরি করতে। কোন কোন মুসলমান দুই কারণ হাত আল্লাহর দেখা